Good afternoon, everybody. I am Jhumpa Mukherjee, convener of the 2 days workshop on exploring Photron, a stepping stone to DSC Advanced Physical Chemistry Lab. On behalf of Department of Chemistry and IQSC, Damdam Motijil College, I convey hearty welcome to our Principal Sir, Dr. Pradipta Gupta Roy, IQSC Coordinator, Dr. Santosh Kumar Roy, Joint Convener of Seminar Committee, Dr. Haradhan Saha and Dr. Ratan Bhattacharya, and today's speaker, Mr. Atanu Datta Khan. Warm welcome to all the enthusiastic registered participants from various academic institutions. As you all know, due to outbreak of corona pandemic, we are in a devastating situation. People are losing their lives and losing their livelihood. It is becoming difficult to achieve our goals. In this situation, we are looking forward to something which can give us hope, and the hope building process for us academicians lies in knowledge creation. In our new CBCS course curriculum, we are learning many new things. Learning computer program based on numerical methods is one of them. It is included in the semester 5 of chemistry core DSC practical syllabus. Keeping that in mind, the focus of this workshop is to learn a computer programming language, Fortran, which helps in formula translation. Hope you will be enriched by the talk given by today's speaker, Mr. Atanu Datta Khan. And at the end of this 2 days workshop, you will be able to do numeric computation and scientific computing. I welcome all of you again in this workshop. Now, may I invite our esteemed principal, Dr. Pradipta Gupta Roy, to deliver the inaugural speech. Sir, please. আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, আগে একটু অসুবিধা হচ্ছিল, এখন শোনা যাচ্ছে। বাংলায় বলবো না ইংরেজিতে? কোনটা? যা ইচ্ছে স্যার আপনার। আসলে ফোরট্রান নিয়ে বলতে গেলে মানে একটা গল্প বলতে হয় আর কি। গল্পটা হচ্ছে যে যখন আমি এফআইপি তে গেলাম পিএইচডি করার জন্য, তখন প্রাথমিকভাবে কম্পিউটার একটু একটু হাত চালাতে জানতাম। যেটুকু জানতাম সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড টাইপ করতে আর এক্সেল শিট। সেইটা নিয়ে আমি তো ভেবেছিলাম যে খুব বিরাট কিছু হয়ে গেছি। তারপর যখন রিসার্চে ঢুকলাম আর কি এফআইপি তে গিয়ে, তখন আমাকে আমার গাইড যেটা বললেন যে সেটা হচ্ছে যে ফোরট্রান জানতে হবে, তার সঙ্গে আরো কিছু কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের খুব কাজে লাগবে। যেমন ল্যাটেক্সটা জানতে হবে, তার সঙ্গে জিএনইউ প্লটটা জানতে হবে, তারপর কোনো গ্রাফ থেকে ডাটা নেওয়ার ব্যাপারটা যদি জানতে হয় তাহলে ডাটা ডিজিটাইজার জানতে হবে, কিভাবে করতে হয়। তা সেইটা প্রথমেই যেটা জানতে হবে, আমাকে বললো যে এটা ফোরট্রান জানতে হবে। তখন মানে ফোরট্রান মানে কম্পিউটার ব্যাপার লোকে খুব তাড়াতাড়ি দেখছি যে কিবোর্ডে কাজ চালাচ্ছে, ফোরট্রান রান করাচ্ছে। আমি বললাম যে খুব বেশি বোধহয় কঠিন নয়।
সে ফোরট্রান রান করাতে গিয়ে প্রথম খুব ছোটখাটো কিছু ইকুয়েশন, ছোটখাটো কিছু ব্যবস্থা যখন আমাকে দিল রান করাতে, মানে আমাকে স্যার দেননি, আমার যে গাইড তিনি তারা কেউই দেননি, অন্য আরেকজনকে আমি বললাম যে আমাকে একটু ফোরট্রানটা শিখিয়ে দে। সেই শেখানোর স্তরে যখন প্রাথমিকভাবে যখন আমাকে সিনট্যাক্সটা তৈরি করতে বললো, যখনই রান করাতে যাচ্ছি সিনট্যাক্সের এরর আসছে, বা কোনো একটা লুপ রান করাতে যাচ্ছি লুপ রান করছে। সেই নিয়ে আমার প্রায় বিস্তর কালঘাম ছুটেছে। তারপর যাই হোক, মানে ওই কালঘাম ছোটানোর ফলে ওই কিছুদিন পরে একটু আধটু সরগর হলাম ফোরট্রান চালাতে। আর ফোরট্রান ব্যাপারটা এখন অনেকে বলছে যে এটা খুব কাজের নয়, ফোরট্রান চাইতে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, C++ আছে, সেখানে অনেক বেশি বড় প্রোগ্রাম রান করানো যায়। তার সঙ্গে জাভাও কিছুটা আছে, জাভাও আছে, আর এখন তো পাইথনও কিছুটা চলছে। কিন্তু আমি আমার যে সার্নে কিছু বন্ধু আছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে ফোরট্রানটা কি মানে অবসলিট হয়ে গেছে? বলছে না না, ওখানে ফোরট্রানও যেমন চলে, তার সঙ্গে পাইথন চলে, তার সঙ্গে জাভা চলে, তার সঙ্গে C++ চলে, মানে সব মিলিয়ে একটা কম্বিনেশন একটা চলে। কিন্তু বেসিক জায়গাটা, ফোরট্রানের বেসিক জায়গাটা কিন্তু জানাটা খুব জরুরি। কারণ ভবিষ্যতে যদি C++ আমি কিছু কিছু একটু একটু যে কাজ করেছিলাম তাতেও দেখেছিলাম যে সেখানে যে মেইন যে জায়গাটা, সেই মেইন জায়গাটা কিন্তু মোটামুটি এক। সিনট্যাক্সের যে জায়গাটা মোটামুটি এক, কিছু কিছু কমান্ডে তফাৎ হয়ে যায়। যাই হোক, এই দুদিনের যে আমাদের যে ওয়ার্কশপ হচ্ছে আমাদের কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাহায্যে এবং আমাদের IQAC সঙ্গে যুক্ত হয়ে, এবং প্রফেসর অতনু দত্ত খান এই বিষয়ে বলবেন ফোরট্রানের ব্যাপারে। তা আমার খুব ভালো লাগছে যে এই ব্যাপারটা মানে কলেজ থেকে করা হচ্ছে। ভবিষ্যতে যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী বা আমাদেরই কোনো ফ্যাকাল্টি যদি কোনো কাজে যায়, অনেক সময় ফোরট্রান কিন্তু খুব কাজে দেয়। এই যে ফোরট্রানটা আমাদের জানাটা খুব জরুরি, এবং এটা যেহেতু আমি শুনলাম যে এটা ক্যারিকুলামেও রয়েছে, কাজে এই ফোরট্রানটা কিছুটা জানা যাক। আমরা এই দুদিনে আমি প্রফেসর দত্ত খানকে আমি স্বাগত জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে এবং IQAC সেলকে, যাতে এই যে প্রোগ্রামটা তারা করছে তাতে যাতে ভালো করে হয়। জুম্পা। Thank you, sir, for your. Thank you, sir, for your illuminating inaugural speech. Now, let me introduce our respected speaker for this 2 days workshop, Mr. Otanu Dotto Khan, to all of our participants. Mr. Dotto Khan is working as a SAC faculty in the Department of Computer Science, East Calcutta Girls College. He has completed his graduation from Rashtraguru Surendranath College with honors in mathematics. He obtained his MCA degree from RCC Institute of Information Technology, and now he is pursuing his PhD work in West Bengal State University. He has a teaching experience of 11 years. We are now all eager to hear and learn Fortran from him. So I cordially invite Mr. Dotto Khan to deliver his lecture. Over to you, Mr. Dotto Khan. Thank you. আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করছি ফোরট্রান করতে গিয়ে আমরা প্রথম যেটা আমাদের বলার বক্তব্য, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ করতে গেলে আমাকে জানতে হবে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে যেটা আমরা বুঝি যে, মানে ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার আগে আমি আরো একটু বলি হোয়াট ইজ সফটওয়্যার। সফটওয়্যার কি? খুব ছোট্ট কথা বলা যায়, সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রামস। একটা সফটওয়্যার মিনস হচ্ছে কতগুলো সেট অফ প্রোগ্রামসকে একসঙ্গে নিয়ে আমরা বলবো একটা সফটওয়্যার।
এই সফটওয়্যারটা এবার সেট অফ প্রোগ্রামস, হোয়াট ইজ সেট অফ প্রোগ্রামস? সেট অফ প্রোগ্রামস মিনস হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। কতগুলো ইনস্ট্রাকশন আমরা একসঙ্গে দিয়ে হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখছি। এই ইনস্ট্রাকশনটা যখন আমরা দেব কম্পিউটারকে, কম্পিউটার নিজে কিন্তু একটা ফুল বক্স, মানে কোনো ওর ইন্টেলিজেন্স জিরো, কম্পিউটারের নিজস্ব ইন্টেলিজেন্স জিরো। কম্পিউটারকে আমরা যা ইনস্ট্রাকশন দেব ও শুধুমাত্র সেটুকু ফলো আপ করতে পারে। আমরা যদি ভুল ইনস্ট্রাকশন দিই, কম্পিউটারও কিন্তু ভুল ফলো আপই হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। কম্পিউটারের ইনস্ট্রাকশন আমরা যা দেব সেটাই কিন্তু কম্পিউটার কাজ করবে। ভুল ইনস্ট্রাকশন মিনস হচ্ছে কি, আমরা কম্পিউটারকে বলছি যোগ করতে, কিন্তু আমরা লেখার সময় লিখছি a মাইনাস b। কম্পিউটার কিন্তু এটা কিন্তু ধরতে পারবে না। ওকে, ও কিন্তু a মাইনাস b মানেই ও প্লাস যোগ বুঝবে। এটাই হচ্ছে মেন কথা। মানে আমরা ইনস্ট্রাকশন যদি ওকে ভুল দিই, ও ভুল কাজ করবে। ইনস্ট্রাকশন যদি আমরা ঠিক দিই, তবে ও ঠিক কাজ করতে পারবে। তাহলে এবারে এই ইনস্ট্রাকশনগুলো যখন দেব, তখন আমরা কিভাবে দেব? আমরা যখন এই নিজেরা কমিউনিকেশন করছি, তখন কি করছি আমরা না, কিছু সময় আমরা করছি এটা বাংলায় করি বা ইংলিশে করি, অনেকে অনেক কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। সেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে গিয়ে আমরা এই যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি, ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করার সময় আমরা মেনলি কি ফলো করছি? একটা সব ল্যাঙ্গুয়েজে একটা নিজস্ব গ্রামার আছে। এখানেও তেমনি আমরা যে ইনস্ট্রাকশন যখন দেব, তখন একটা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করবো। সেটা ফোরট্রান করি, সি করি, সি প্লাস প্লাস করি, জাভা করি, সবারই একটা নিজস্ব সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সটা আমাকে ফলো করতে হবে, তার সঙ্গে করতে হবে। কিন্তু প্রোগ্রামটা কিন্তু সবার ক্ষেত্রেই লজিক যেটা, যে প্রোগ্রামই করি না কেন, সে জাভাতেই করি, সি প্লাস প্লাসে করি, ফোরট্রানেই করি, সবার ক্ষেত্রেই মেন লজিক কিন্তু সেম। লজিক কখনো পরিবর্তন হয় না। লজিকটা ডেভেলপ করতে হয় নিজেকে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে লজিক ডেভেলপ করতে হবে নিজেকে। মানে আমাদের ম্যাথমেটিক্যাল লজিকটা কি, সেটা কিন্তু নিজেকে আগে বুঝতে হবে। সেই অনুসারে আমি ওকে কম্পিউটারকে জাস্ট ইনস্ট্রাকশন দেব, তারপরে কাজ হবে। যেমন ধরা হচ্ছে কিনা, ইংলিশে যদি একটা এসে লিখতে বলা হয়, ধর রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা এসে লিখতে বলা হচ্ছে, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যদি কেউ কিছু না জানে, সে বাংলাতেই লিখুক আর ইংলিশেই লিখুক, সে কিন্তু কিছু লিখতে পারবে না। সে কোন ল্যাঙ্গুয়েজে লিখছে সেটা কিন্তু মেন ফ্যাক্টর নয়। আগে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জানতে হবে, তারপরে কি না ল্যাঙ্গুয়েজে অবশ্যই যখন যে ল্যাঙ্গুয়েজে লিখবে, বাংলায় লিখুক বা ইংলিশে লিখুক, তখন তার গ্রামারটা ফলো করতে হবে। এখানেও তাই, আমরা ফোরট্রানে করি বা সিতে করি বা সি প্লাস প্লাসে করি, আমাকে ফার্স্ট অফ একটা ল্যাঙ্গুয়েজ, আমাকে মানে ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা আমাকে পরপর জানতে হবে ফার্স্ট। সিনট্যাক্সটা যদি আমরা ঠিক মতো জানতে পারি, তাহলে আমরা পরবর্তীকালে যে কোনো প্রোগ্রামিং আমরা কিন্তু ঠিকঠাক করে করতে পারবো। কেন প্রোগ্রামিংটা করাটা খুব একটা মানে কঠিন কাজ নয়। এটার মেন লজিকগুলো যদি আমাদের পরপর জানা থাকে, তবে যে কোনো প্রোগ্রামিং যে কোনো সময় করা যায়। ওইভাবে প্রোগ্রাম মুখস্থ করে প্রোগ্রাম হয় না। আজ আমরা হয়তো 5টা কি 10টা প্রোগ্রাম হয়তো এখানে করে রান করে দেখাবো, কিন্তু পরবর্তীকালে যখন প্রোগ্রাম করতে হবে, তখন কিন্তু অনেক প্রোগ্রামই করতে হবে, তখন নিজেকেই করতে হবে। আমি এখানে কিছু জিনিস আমি বলছি, ফোরট্রানটা বলার আগে এবার আমি যেটা আসছি, আমি ছোট্ট একটা স্লাইড বলছি। কিছুই আমি যা করাবো মনলি হাতে করে করাবো, আমি স্লাইড কিছু করিনি। ফোরট্রানের মেন ফোরট্রান কথাটা এসছে ফর্মুলা ট্রান্সলেশন। ফোরট্রানের মানে ফর দিয়ে এসে ফর্মুলা, আর ট্রান মিনস ট্রান্সলেটার, ফর্মুলা ট্রান্সলেটার। এটা ক্রিয়েটেড হয়েছিল মেনলি IBM ক্রিয়েট করেছে 1957 নে। তারপরে এটা এখন যেটা ফোরট্রান মেনলি চলছে 77, ফোরট্রান 90, ফোরট্রান 95। এটা মেনলি কাজ করা হয় সায়েন্টিফিক ক্যালকুলেশন, বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আর সায়েন্টিফিক ক্যালকুলেশনের জন্য আমরা ফোরট্রান প্রোগ্রাম মেনলি ইউজ করে থাকি। তাতে করাটা অনেকটা ইজি হয় এবং প্রোগ্রাম লেখাটাও অনেকটা ইজি। বেসিক ক্যারেক্টার সেট বলতে
আমরা যে কোনো কিছু ইউজ করতে গেলে তার নিজস্ব একটা ক্যারেক্টার সেট আছে। এখানে ক্যারেক্টার সেট ক্যাপিটাল A to Z, স্মল a to z, ডিজিট 0 to 9, আন্ডারস্কোর, এছাড়া স্পেশাল ক্যারেক্টার হিসাবে আমরা স্টার, স্ল্যাশ, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এখানে কোনো কনসেপ্ট নেই, ডলার, এগুলো আমরা ইউজ করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন রকম। স্যার স্যার বলছি আপনি কি স্লাইড দেখাচ্ছেন? ও সরি 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 আমি হ্যাঁ আসেন, প্রেজেন্টেশন মোডে হয়নি, একটু দিয়ে হ্যাঁ দিন। সরি 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 এবার ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, আপনি একটু ফুল স্ক্রিন করে দিন, দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম এই ফোরট্রান স্ট্যান্ডস ফর ফর্মুলা ট্রান্সলেশন। ফর্মুলা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের ফোরট্রানটা ইউজ করা হয়, মানে ফর্মুলা ট্রান্সলেশন, পুরো কথাটাই হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এটা ডেভেলপ হয়েছিল 1957, এটা আমি বললামই আগে। এখন ফোরট্রান 77 আর ফোরট্রান 95 সেগুলো আমরা ইউজ করি। এরপর যেটা বলছিলাম, আমরা বেসিক ক্যারেক্টার সেট হিসাবে যেটা আমরা ইউজ করি, ক্যাপিটাল A to Z, স্মল a to z, 0 to 9, আন্ডারস্কোর, এছাড়া হচ্ছে কি স্টার, স্ল্যাশ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, প্লাস, মাইনাস, এগুলো আমরা বিভিন্ন রকম ইউজ করে থাকি। এবার আমরা আসি এটা আইডেন্টিফায়ার। কিছু জিনিস হচ্ছে কি আইডেন্টিফায়ার কি না, অ্যান আইডেন্টিফায়ার ইজ এ নেম ইউজ টু আইডেন্টিফাই এ ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল আমরা এখানে যে কোনো যখন প্রোগ্রাম লিখব তখন আমাকে কি করতে হবে না, প্রোগ্রাম যখন লিখবো তার সঙ্গে আমরা চেষ্টা করবো কি একটা ফর্মুলা বেস করে প্রোগ্রামটাকে লিখতে। বাট ফর্মুলা লিখতে গেলে আমার কিছু ভ্যারিয়েবল আমাকে ইউজ করতে হবে। সেই ভ্যারিয়েবল গুলো নেম, যে নেমটা দেবো দ্যাট ইজ দ্য আইডেন্টিফায়ার। ভ্যারিয়েবলগুলো চিনবো কি নামে, সেই নামগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। ভ্যারিয়েবল হতে পারে, সেখানে কিছু আমরা ফাংশন বা প্রসিডিওর ইউজ করব, সাব ফাংশন লিখবো, দেখাবো পরবর্তীকালে। এগুলোকে আমরা বলছি যে আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ার যখন আমরা ডিফাইন করব তখন আমরা কতগুলো জিনিস রুল রেগুলেশন আমাদের মেনটেন করতে হয়। এগুলো যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এবং বেশ কিছু রুল রেগুলেশন আছে। যেমন হচ্ছে কি 31 ক্যারেক্টার অব্দি একটা ভ্যারিয়েবল নেম ম্যাক্সিমাম 31 ক্যারেক্টার অব্দি নিতে পারে। নেম কিন্তু আমরা যা খুশি দিতে পারি, ABCD যা খুশি দেওয়া যেতে পারে, কিন্তু 31 ক্যারেক্টার অব্দি হতে হবে নামটা। ইট মাস্ট বি কম্পোজড অফ আলফানিউমেরিক ক্যারেক্টার, মানে আলফানিউমেরিক ক্যারেক্টার এটা কিন্তু হতে পারে। A1, A2, A3 এইভাবেও আমরা ভ্যারিয়েবল নেম দিতে পারি, কোনো অসুবিধে নেই। কিন্তু ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এ লেটার। ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই লেটার হতে হবে। মানে A1, A2 এইভাবে ভ্যারিয়েবল নেম দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই 1A বা 2A এইভাবে ভ্যারিয়েবল নেম দেওয়া যাবে না। আরেকটা জিনিস এখানে ফোরট্রানে যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে কি না, ফোরট্রানে ভ্যারিয়েবল নেমটা কেস সেন্সিটিভ। মানে কেউ একটা স্মল এ দিল, কেউ একটা ক্যাপিটাল এ দিল, দুটো ভ্যারিয়েবল কিন্তু ও আলাদা করে বুঝবে। মানে একই প্রোগ্রামে স্মল এ এবং ক্যাপিটাল এ দুটোকে ও আলাদা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবে, দুটোকে ওখানে একই ভ্যারিয়েবল নেবে না। এটা নেমটা হচ্ছে কেস সেন্সিটিভ। এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে। এছাড়া আর কতগুলো জিনিস আমি বলি, এটা প্রোগ্রামিং এর রুল নয়, এটা আমরা সফটওয়্যার যখন বা প্রোগ্রামিং যখন ডিজাইন করি তখন আমরা নিজেরা ফলো করি। সেটা হচ্ছে কি না, যে পারপাসে আমরা ইউজ করছি চেষ্টা করি যে ভ্যারিয়েবল নেমগুলো যেন সেই পারপাসের সঙ্গে একটা সিমিলারিটি থাকে, যাতে পরবর্তীকালে প্রোগ্রামটা যখন আমরা খুলবো, আজকে হয়তো প্রোগ্রামটা করলাম, 10 দিন 15 দিন বা 1 মাস বাদে যখন আমরা, অনেক সময় আমরা যেটা করি প্রোগ্রামটা করলো, রান করলাম, রেখে দিলাম,
পরীক্ষার আগের দিন বা অন্য কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে প্রোগ্রামটা দেখলাম ও এই প্রোগ্রামটা করা আছে, তো প্রোগ্রামটা দেখতে হবে। তখন আমরা কিন্তু প্রোগ্রামটা দেখে কোন ভ্যারিয়েবলটা কোন কিসের জন্য ইউজ করেছিলাম, সে যদি 3-4 লাইনের ছোট্ট একটা প্রোগ্রাম হয় তো বোঝা যায়, কিন্তু সেটা যদি একসঙ্গে হয়তো 40 লাইন 50 লাইনের প্রোগ্রাম হয়ে গেছে, বা একটা প্রজেক্টের কাজ করলে সেখানে তো অনেক বড় লাইন হবে, হাজার লাইন 2000 লাইনও কোডিং হয়, আরো বেশি হয়তো কম হয় না। সেই ক্ষেত্রে একটা ভ্যারিয়েবল কি পারপাসে ইউজ হয়েছে, সেখানে অনেক ভ্যারিয়েবলও ইউজ হয়, কোন ভ্যারিয়েবলটা কোন পারপাসে ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা ধরতে পারবো না। সেই জন্য চেষ্টা করব কি না, আমরা যে ভ্যারিয়েবলটা আমরা ইউজ করছি সেটা যেন সেই পারপাসের সঙ্গে সিমিলারিটি থাকে, এটা মাথায় রেখে। আরেকটা জিনিস ইউজ হয়, আরেকটা জিনিস যেটা অনেকেই ভুল করে বসে, ভ্যারিয়েবল নেম যখন দেওয়া হবে কোনো ভ্যারিয়েবল নেমের মাঝে কোনো স্পেস হবে না। যেমন যদি আমরা ভ্যারিয়েবল নেম ডেট অফ বার্থ দিই, তাহলে ডেট আন্ডারস্কোর বার্থ অফ আন্ডারস্কোর বার্থ দিতে হবে। কখনোই মানে ডেট স্পেস দিয়ে বা অফ স্পেস দিয়ে বার্থ এইভাবে একটা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করা যাবে না, বা হাইপেনও দেওয়া যাবে না, হাইপেনও চলে না কোনো ভ্যারিয়েবল নেমে। ভ্যারিয়েবল নেমে অনলি ফর আন্ডারস্কোর নেওয়া যায়। আবার ডিওবিও কেউ লিখতে পারে, ডিওবি লিখলেও অসুবিধা নেই, সেটাও ভ্যারিয়েবল নেম হিসেবে নেবে, কিন্তু অনেকে হয়তো ডেট অফ বার্থটা পুরোটা লিখবো মনে করলো, সেক্ষেত্রে ডেট আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর বার্থ এইভাবে লিখতে হবে, না হলে কিন্তু হবে না। এই কথাগুলো আমাকে মাথায় রেখে আইডেন্টিফায়ার গুলো ইউজ করতে হবে। এরপরে আমি আরেকটা জিনিস আসছে, আইডেন্টিফায়ারের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয়, প্রত্যেক আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলরেডি কম্পাইলার কিছু ওয়ার্ডকে ওরা বিভিন্ন পারপাসে ইউজ করে। যেমন এখানে ইউজ করছে ইফ, বলে ইফ আছে, ডু আছে, এরকম আরো বেশ কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমরা ইউজ করতে পারি। ইন্টিজার, রিয়েল, এগুলো আমরা ইউজ করি। এই ওয়ার্ডগুলো বিভিন্ন মিনিং অলরেডি ডিফাইন করা আছে, এইগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করতে পারবো না। যেগুলো কিওয়ার্ড হিসেবে দেওয়া থাকবে প্রোগ্রামিং এ, সেগুলো কখনোই আমরা কিন্তু কিওয়ার্ড মানে আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করব না। এইটা আমাকে প্রথমত মাথায় রাখতে হবে। আইডেন্টিফায়ার যখন আমরা ডিফাইন করব, ভ্যারিয়েবল ডিফাইন করব, এই ধরনের ক্যারেক্টার মানে এইগুলো খুব ভুল হয় এগুলোর ক্ষেত্রে প্রথম অবস্থাতেই, একদম শুরুতেই। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে আমরা যে প্রোগ্রামিং যখন করছি তখন আমরা কিভাবে কি করব। এবার আমি প্রোগ্রামটা আমরা করবই, আমি পুরো প্রোগ্রাম করেই দেখাবো। আশা করি সবাই এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়েছে, ফোর্স 2.0। এটা কি দেখা যাচ্ছে তো সবাইকার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ফোর্স 2.0 এটা সবাই আশা করি ইনস্টল করেছে। একটু দেখে নিচ্ছি আমি বাড়ানো যায় কিনা সাইজটাকে। আচ্ছা, এখানে ফোর্স 2টা একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, এখানে যেটা করা হয়, এই যে প্রথম যে লাইনটা এখানে 3টে ভাগ করা আছে, এই যে ভাগটাতে বলি এই প্রথম ক্যারেক্টারটাতে আমরা ওই স্পেসটা সবসময় ছেড়ে দেবো। এই ফোরটানে যে লাইন নাম্বার দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। প্রতি লাইনে নাম্বারিং করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, করলেও ক্ষতি নেই, কিন্তু এখানে নাম্বারিং করাটা খুব জরুরি হয়ে পড়বে।
এবার এখানে আমরা যেটা করব, প্রথম অবস্থা আমরা এই প্রথম ইয়েটাকে আমরা প্রথমে ছেড়ে দেব। প্রথম ছেড়ে দিয়ে আমরা এখান থেকে প্রথম আমরা করব। এখানে লেখার নিয়মটা হচ্ছে কি, প্রথম আমরা যেটা করছি প্রোগ্রাম, ছোট্ট প্রোগ্রাম একটা করছি আমরা, প্রিন্ট প্রিন্ট স্টার কমা হ্যালো করার পরে স্টপ এন্ড। হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কম্পাইল করা অ্যান্ড ফার্স্ট সেভ করে নেবো। যে কোনো প্রোগ্রাম যখন আমরা করবো, প্রোগ্রামটাকে ফার্স্ট আমার কাজ হচ্ছে কি ফাইলটাকে সেভ করা। ফাইলটা যখন আমরা সেভ করব তখন বলি ফাইল নেমের সঙ্গে আমাদের ডট এফ, ফাইল এক্সটেনশন নেম যেটা হবে ডট এফ, এইখানে ক্ষেত্রে আমরা ডট এফ অটোমেটিক্যালি চলে আসবে। এই যে ডট এফ অটোমেটিক্যালি এসে গেছে। ডট এফ নামে আমরা ফাইল নেমটা সেভ হবে। এই ডট এফ মানে হচ্ছে ফাইলটাকে এসে ফোরট্রানের ফাইল হিসাবে ট্রিট হবে। ফাইল নেম যাই দিক না কেন ডট এফ নামে সেভ হবে। ফাইলটা সেভ করলাম। ফাইলটা সেভ করার পরে এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি না কম্পাইল। কম্পাইল জিনিসটা কি, যেমন হচ্ছে কম্পাইল মিনস হচ্ছে কি না, আমরা যখন এই প্রোগ্রামিংটা লিখলাম, এই প্রোগ্রামিং হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, ইংলিশের সাধারণত ইংলিশের মতো করে আমরা লিখছি। কম্পাইলারের কাজ হচ্ছে কি না ল্যাঙ্গুয়েজটাকে ও ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা মানে হচ্ছে সেটা 0-1 কনভার্টে হবে, তবেই সেটা আমরা রান করতে পারবো এবং সেই প্রোগ্রামটাই রান হবে। ফার্স্ট আমরা কম্পাইল করলাম, কম্পাইল হচ্ছে, এই যে কম্পাইল ডান, মানে নো, এখানে দেখো হিটস ইকুয়াল 0, এরার হচ্ছে 0। এরার 0 মিনস হচ্ছে আমার এখানে কোনো ভুল নেই প্রোগ্রামিং এ, প্রোগ্রামটা ঠিকঠাক আছে। দেন ওকে। রানটা এখান থেকে এইভাবে হচ্ছে না, আমরা যেটা রানটা করার সময় এই টুলসে গিয়ে আমরা এই কমান্ড প্রম্পটটা খুলে নেব। এই যে টুলসের আন্ডারে ms-DOS প্রম্পট, এই প্রম্পটটা আমরা খুলে নেব। এখান থেকে আমরা জাস্ট ফাইল নেম যেটা দিয়েছি আমরা সেটা এন্টার করলেই আউটপুটটা আমরা দেখতে পাবো। এই যে হ্যালো বলে আউটপুটটা আমাদের শো করছে। এবার আমাদের কাজটা কি, এবার আমি ছোট্ট করে প্রোগ্রাম, এবার মানে প্রিন্ট স্টার কমা, এটা হচ্ছে প্রিন্ট করার যে কোনো, মানে প্রিন্ট করার নিয়ম হচ্ছে, প্রিন্ট মানে হচ্ছে কি না সেটাকে আমাদের ডেটাকে শো করবে। এবার আমি আরেকটা ছোট প্রোগ্রাম দেখাচ্ছি এখানে, দ্যাট ইজ হচ্ছে কি a ইকুয়ালস টু আমি ডেটা স্টোর করছি 2, b ইকুয়ালস টু স্টোর করছি 5, এবার আমি করছি c ইকুয়ালস টু a প্লাস b, জাস্ট দুটো নাম্বার আমরা যোগ করলাম। করে আমরা যখন ভ্যারিয়েবলটা দেব c, এখানে সিটা দিলাম যথারীতি। আবার সেই একই রকম ফার্স্ট কাজ হচ্ছে সেভ করা, দেন হচ্ছে ফাইলে গিয়ে আমরা এটাকে সেভ করে নেব ফার্স্ট, দেন হচ্ছে কম্পাইল, যে কোনো চেঞ্জ করলেই কম্পাইল করতে হবে, সেভ করতে হবে এবং কম্পাইল করতে হবে প্রোগ্রামিংয়ে। এবং এখানে গিয়ে আমরা প্রোগ্রামটাকে আবার রান করালাম। এই যে a প্লাস b ইকুয়াল টু 7.00 ও প্রিন্ট করে দিল। এরপরে যেটা আসছি আমরা যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন গুলো দিচ্ছি আমরা, a প্লাস b যোগ করছি। আমাদের এখানে কি কি যোগের জন্য কি কি এক্সপ্রেশন এখানে আছে, যোগের জন্য প্লাস, বিয়োগের জন্য মাইনাস ইউজ করা হয়, তারপরে হচ্ছে গুণের জন্য হচ্ছে স্টার অ্যাস্টারিক সাইন, ডিভিশনের জন্য স্ল্যাশ সাইন,
এরপরে আছে আরেকটা হচ্ছে, এছাড়া আরেকটা আমাদের সাইন এখানে ইউজ করা হয়, সেটা হচ্ছে ডবল স্টার। ডবল স্টার মিনস হচ্ছে ডবল অ্যাস্টারিক, এটা মিনস হচ্ছে কি না a টু দি পাওয়ার b, মানে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32। ওকে, এই a টু দি পাওয়ার b মিনস হচ্ছে 32, এটাকে আমাকে প্রিন্ট করছে। এইখানে আরেকটা জিনিস বলার আছে, এক্সপ্রেশন গুলো সবসময় কিন্তু রাইট হ্যান্ড সাইডে হবে, এক্সপ্রেশন গুলো কখনোই লেফট হ্যান্ড সাইডে নয়, কেন ভ্যালু সবসময় রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে অ্যাসাইন করা হয়। মানে এক্সপ্রেশন যখন আমরা দেব যে a ডবল স্টার b ইকুয়ালস টু c, এইটা কিন্তু কখনো লেখা যাবে না, মানে এই জিনিসটা কিন্তু লেখা যাবে না, এটা ইকুয়ালস টু c লিখে দিলাম, এটা কিন্তু নয়, এটা কিন্তু কখনোই করা যাবে না, কারণ এক্সপ্রেশন সবসময় থাকে ডান দিকে, এক্সপ্রেশন থেকে আমরা ডেটাটাকে আমরা কোনো ভ্যালুতে আমরা স্টোর করছি, ওই জন্য আমরা এক্সপ্রেশনটা সবসময় লিখবো হচ্ছে এরকম ভাবে c ইকুয়ালস টু a স্টার b বা a ডবল স্টার b, এইভাবে আমরা লিখতে পারি, এক্সপ্রেশন গুলো সবসময় ডান দিকে থাকবে। এবং এক্সপ্রেশনের মধ্যে আমরা যখন কোনো ব্র্যাকেট ইউজ করব, অনলি ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট ছাড়া কোনো এক্সপ্রেশনে কোনো ব্র্যাকেট ইউজ করা যাবে না, যতগুলো ব্র্যাকেট আমরা দেব এখানে সবটাই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় এক্সপ্রেশন গুলো অনেক বড় বড় কোনো এক্সপ্রেশনও দিতে হতে পারে, সেক্ষেত্রে আমরা সবগুলোই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, যতগুলো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবো ঠিক ততগুলো ফার্স্ট ব্র্যাকেট আমাকে ক্লোজিংও করতে হবে, ওটা ঠিকঠাক দেখে করতে হবে। এবং এক্সপ্রেশন গুলো ম্যাথমেটিক্সের যে বদমাস রুল, সেই রুলই ফলো করবে, মানে আগে তোমার এক্সপোনেন্সের কাজ আগে হবে, তারপর মানে পাওয়ারের কাজ আগে হবে, ডবল স্টারের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন এবং স্ল্যাশ, তারপরে প্লাস মাইনাস, এইভাবেই কাজগুলো ফলো আপ হয়। এরপরে আমরা যেটা বলার সেটা হচ্ছে যে প্রিন্টটা, এটা আমরা করলাম কি, আমরা ডেটাটাকে আমরা প্রথম বললাম যে যোগ, এবার এখানে আরো একটা জিনিস বলার, সেটা হচ্ছে কি a স্ল্যাশ b দিলে কি আসে একটু দেখা যাক। পয়েন্ট 4001, আচ্ছা এখানে দুটো স্ল্যাশই কাজ করে, স্ল্যাশ দুটোই হয়, ব্যাক স্ল্যাশ বা এমনি স্ল্যাশ দুটোই ফ্রন্ট হিসাবে ডিভিশন হিসাবে এটা কাজ করানো হয়। ডিভিশন এখানে ও সবটাই যে কাজ করবে সবটাই ফ্লোটিং পয়েন্টে ও ভ্যালুটাকে দেবে, ফ্লোটিং পয়েন্ট ডিভিশনটাই এখানে কাজ করে। এরপরে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা কিবোর্ডের থ্রুতে ডেটাটাকে আমরা ইনপুট নেব। কিবোর্ডের থ্রুতে ডেটাকে ইনপুট নিতে গেলে আমায় করতে হবে যেটা, সেটা হচ্ছে কি রিড স্টার কমা ভ্যারিয়েবল নেম।
এই যে ইনপুট এ যখন দিচ্ছি তখন সঙ্গে সঙ্গে কি করছে, কার্সারটা ব্লিঙ্ক করছে। রিড কমান্ড, রিড স্টার কমা এ মানে হচ্ছে এ ভ্যালুটাকে ওর পাওয়ার জন্য রিড করছে। 7 দিলাম, বি এর ভ্যালু বি এর ভ্যালু একটা দিলাম 8, বি এর জন্য আবার রিড, কার্সার ব্লিঙ্ক করলো, এন্টার দিলাম, আমাকে আউটপুট 15.00 আমাকে শো করে দিল। সেইখানে বলি যেটা এই যে এইখানে ক্ষেত্রে আমি যেহেতু রিড এ তারপরে হচ্ছে রিড বি দিয়েছি, কেউ হয়তো জানে আমার দুটো ইনপুট করতে হবে, সে পরপর 6-7 পরপর দিয়ে স্পেস দিয়ে দিয়ে এন্টার করে দিল, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। সে কিন্তু দেখো এখানে দেওয়ার পরে আবার কিন্তু কার্সারটা ব্লিঙ্ক করছে, ও আবার ইনপুট চাইছে। যখন নেক্সট ইনপুট দিলাম আউটপুট এলো 6 আর 4 10, ও 7টায় কিন্তু নিতে পারেনি। এই এরারটা কিন্তু হয় যদি আমরা ইনপুটটা এইভাবে দিই, তাহলে আমাকে এই পরপর দেওয়া যাবে না, তখন আমাকে আলাদা আলাদা করেই আমাকে ইনপুটটা দিতে হবে। আর যদি আমরা কেউ যদি এইভাবে দেয়, এইখানেই বি লিখলো এ বি, এই ক্ষেত্রে যদি কেউ শুধু একটা ইনপুট দিয়ে ছেড়ে দিলাম, সে কিন্তু হবে না। এই ক্ষেত্রে আবার আমাকে দুটো ইনপুট এইভাবে পাশাপাশি দিতে হচ্ছে। কথা নয়, কমা দিতে, তখন আমি ইনপুটটাকে এইভাবে পাশাপাশি দিতে হচ্ছে, তখন পাশাপাশি দিলে আবার নিচ্ছে। যদি কেউ রিডের মধ্যে এইভাবে পাশাপাশি দেয়, এটা হচ্ছে যারা যত সি জানে কেউ, সেক্ষেত্রে বলি, সেক্ষেত্রে যেমন এইভাবে পাশাপাশি ইনপুট দেওয়া বা উপর নিচে ইনপুট দেওয়া কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না সির ক্ষেত্রে, কিন্তু ফোরট্রানে কিন্তু এটা দাঁড়ায়। ফোরট্রানের ক্ষেত্রে আমরা কিভাবে রিডটা লিখেছি সেটা কিন্তু একটা মেন ফ্যাক্টর। যেভাবে আমরা রিড লিখবো সেইভাবে আমাকে ইনপুটটা দিতে হবে। এই জন্য আমাদের করার নিয়মটা কি না, যে কোনো রিড কমান্ডের আগে আমাদের একটা এখানে প্রিন্ট কমান্ড দিয়ে দেওয়া ভালো। প্রিন্ট স্টার কমা, আমরা যদি এখানে লিখে দিই আগে এন্টার টু ইন্টিজার নাম্বার, তাহলে সুবিধাটা কি হচ্ছে, যখন আমি রান করাবো যে এন্টার টু ইন্টিজার নাম্বার, এই কথাটা আমাকে আগে প্রিন্ট হয়ে গেল। তাহলে কি আমি দেখে বুঝে গেলাম যে আমাকে একটা দুটো ইন্টিজার নাম্বার পুট করতে হবে। আমি পরপর দুটো ইন্টিজার নাম্বার লিখলাম, এন্টার করলাম, ও যোগ করে আমাকে দেখিয়ে দিল। এবারে যোগ করে দেখাচ্ছে এটা 6টা এলো, কি করে এলো, যোগ এলো না গুণ এলো না ভাগ এলো, কি এলো বুঝতে পারছি না। সেক্ষেত্রেও আমাদের এখানে নিয়ম হচ্ছে কি, কোলন দিয়ে এখানে দিয়ে সাম বলে লিখলাম ইকুয়ালস টু, সবসময় সেভ করতে হবে এবং কম্পাইল করতে হবে প্রতিবার চেঞ্জে পরে, এটা কিন্তু বারে বারে বলে দিচ্ছি, নাহলে কিন্তু হবে না। সাম ইকুয়ালস টু 7.00, ও আমাকে আউটপুট শো করে দিল।
এইটা কিন্তু আমরা যে প্রিন্ট আমরা যেটা করছি, এই প্রিন্ট অপশনটা, এই যে প্রিন্ট দিয়ে আমরা যেটা দিলাম, এটা কিন্তু প্রোগ্রামে কোনো লজিক নয়। এটা হচ্ছে কি না, আমাদের প্রোগ্রামটাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য। এটা না দিলেও কিন্তু প্রোগ্রাম রান করছিল, কিন্তু প্রোগ্রামটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছিল না, কেন আমরা কি ইনপুট করব সেটা বুঝতে পারছিলাম না। এটা দেওয়াতে প্রোগ্রামটা ইউজার বুঝতে পারবে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে কি না, ইউজার যখন পায় তখন ইউজার কিন্তু এই প্রিন্ট অপশনটা সে কিন্তু এই প্রোগ্রাম কোডটা পাবে না। সে যেটা পাবে সে হচ্ছে শুধুমাত্র এই exe ফাইলটা পাবে, যেটা যে সেখানে রান করবে। সেই জন্য আমাদের রান করার সময় যত কমেন্ট দিয়ে আমরা রান করাতে পারবো ততটাই ইউজার ফ্রেন্ডলি হবে প্রোগ্রামটা। এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা বড় করা, দেখছি বড় করা যায়। এবার মনে হয় একটুখানি অসুবিধা কম হবে। অনেকে তো মোবাইল দেখতে গিয়ে ছোট হচ্ছিল, হয়তো বড় করে দিলাম। যাক, এই হচ্ছে আমাদের ফোরট্রান প্রোগ্রামিং এর একদম বেসিক জিনিস। আমরা কিভাবে ইনপুট নেব, কিভাবে তার আউটপুট দেখব, এবং এখানে যেটা আরেকটা জিনিস বলার, এই লাস্টে প্রোগ্রামে এসে স্টপ অ্যান্ড এন্ড। আমরা যে কোনো প্রোগ্রামের মাঝে আমরা স্টপটা কিন্তু যে কোনো লাইনের শেষে দিতে পারি, কিন্তু এন্ড হবে একদম প্রোগ্রামের শেষে। এন্ড মিনস, স্টপ মিনস হচ্ছে আমি কোনো ফাংশনকে স্টপ করতে বলছি, কোনো একটা কাজকে স্টপ করতে বলছি। আমরা এরপরে আসবো লুপ, বলে লুপ ইউজ করব, বিভিন্ন রকম কাজ করব, তখন দেখতে পাবো যেটা ভিতর ইয়েতে বলে স্টপ প্রোগ্রামটা সেখানে আমরা ইউজ করছি। স্টপ মিনস হচ্ছে সেই অংশটাকে আমরা স্টপ করতে বলছি, কিন্তু এন্ড মিনস হচ্ছে আমরা পুরো প্রোগ্রামটাকেই আমরা বেরিয়ে যাচ্ছি, এন্ড মানে আর প্রোগ্রামে থাকবো না। স্টপ, ওই জন্য স্টপ এন্ড। এন্ড স্টপ না দিলেও সবসময় চলে, এন্ডটা দেওয়াটা মাস্ট। এই প্রোগ্রামিং এন্ড না দিলে প্রোগ্রামিং হবে না, এন্ডটা দিতেই হবে। এবং এখানে প্রোগ্রামিং এর ফার্স্ট লাইন থেকেই ও কিন্তু পড়া শুরু করে। এখানে কোনো মেন ফাংশন বা হেডার ফাইল বলে কোনো গল্প নেই, এখানে ফার্স্ট লাইনটাই হচ্ছে ওর প্রোগ্রামিং এর শুরু হিসাবে বুঝবে। এরপরে এখানে ডেটা টাইপ বলতে কি, এখানে ডেটা টাইপ আছে, ডেটা টাইপ নেই বলে ভুল, ডেটা টাইপও আছে। এখানে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে আমরা পারি। সেই ডেটা টাইপ গুলো হচ্ছে কি, ইন্টিজারটা ইন্টিজার বলে পুরো কথাটা ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার বি কমা সি, এন্টার টু ইন্টিজার নাম্বার। দেখো, যেহেতু আমরা ইন্টিজার বলে ডিক্লেয়ার করে দিয়েছি এখানে, এখানে কিন্তু আমাদের ওই 2 3 দিলে নাম্বারটা যোগটা আর 5.000 আর দেখাচ্ছে না, এখানে একদম স্পেসিফিক 5 যেটা, সেটাই কিন্তু আমাকে শো করছে, যেহেতু আমরা ইন্টিজার বলে ডিক্লেয়ার করে দিয়েছি। এবার আসছে এটা
এ দিচ্ছি আমরা, দিলাম 1.00 দিল, যেহেতু এটা এখানে দেখো স্ল্যাশের ক্ষেত্রে এই জিনিসটা খুব মেনটেন করতে হয়, সেটা হচ্ছে যে স্ল্যাশের ক্ষেত্রে আমরা যেহেতু ইন্টিজার, দুটো ভ্যারিয়েবলই ইন্টিজার, মানে দুটো অপারেন্ডই যদি ইন্টিজার হয় তাহলে এর আউটপুটটা অবশ্যই ইন্টিজার আসবে, এবং সেটা রিয়েল নাম্বারে স্টোর হয়েছে বলে আমাকে আউটপুটটা রিয়েলে দিচ্ছে ঠিকই, কিন্তু 1 যেটা সেটা কিন্তু আমাকে দিচ্ছে না। সেটা যদি করতে হয় তাহলে তোমাকে একটা অ্যাটলিস্ট আমাকে এখানে ইন্টিজার থেকে ভ্যারিয়েবলে, মানে এটাকে আমরা এখানে দিতে হবে, বি কমা সি করলাম। এই ক্ষেত্রে আমরা যদি করি এ দিচ্ছি, এখানে নাম্বার দিলাম 1.666, এটা কিন্তু আমাদের এসছে, 1.66টা আমাদের এখানে আসবে। যদি আমরা এখানে 1 আগেরটা দিচ্ছিলাম, দেখো একটা এই দুটো ইন্টিজার ছিল বলে সেক্ষেত্রে আমাদের একটা আমাদের 1.00 আসছিল, কিন্তু এখানে একটা যেহেতু রিয়েল একটা ইন্টিজার সেক্ষেত্রে এটা 1.66 আসছে, মানে এটা হচ্ছে মিক্স ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। এই জিনিসগুলো আমাকে একটুখানি মাথায় রেখে কাজ করতে হবে। আমি ভ্যারিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করেছি, এছাড়াও এখানকার আরো আছে কমপ্লেক্স, ডবল প্রিসিশন, এগুলো আমাদের আছে, এগুলো আমরা পরবর্তীকালে দেখব। আচ্ছা, আর কিছু এগুলোর থেকে আমাদের আর একটা অপারেশন এখানে আছে, সেটা হচ্ছে মড অপারেশন। হোয়াট ইজ মড অপারেশন? মড এ কমা বি,
মড ফাংশনটা কাজ হচ্ছে এরকম ভাবে। মড ফাংশনের কাজ হচ্ছে কি না, এটা হচ্ছে রিমাইন্ডার টার্মটাকে ও বের করে নিয়ে আসে। 5কে 3 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার 2, সেই 2টাকে আমাকে শো করছে। আচ্ছা, ব্ল্যাক স্ক্রিনটা আমরা এ টাইপ করছি, তার কারণ হচ্ছে যে এখানে প্রশ্ন করেছে একটা, যে এ টাইপ করছি কেন ব্ল্যাক স্ক্রিনে। না, এটা রান করার উইন্ডো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি কম্পাইল করার পরে ফাইল নেমটা অ্যাকচুয়ালি a.f আমি এই নামে সেভ করেছি। যে ফাইল নেমটা দিয়ে সেভ করবে সেই ফাইল নেমটাই এখানে দিতে হবে, সেটাই আমি দিয়ে রান করছি। আমি যেহেতু a.f নামে সেভ করেছি, সেহেতু আমি এখানে এটা দিচ্ছি। যদি আমি এখানে ফাইল নেমটা অন্য কিছু নামে সেভ করতাম, তখন সেটাই আমি দিয়ে করতাম, আর কিছুই নয়। তোমরা বা আপনারা যা নামে সেভ করবেন সেই নামটাই এখানে দেবেন, সেই নামটা দিয়েই এটা কাজ হবে। এটা নামটা অন্য কোনো কারণ নয়, জাস্ট ফাইল নেমটা আমি এ দিয়ে সেভ করেছি বলে এটা আমরা কাজ করছি। এরপরে আমরা আসছি যেটা, সেটা হচ্ছে ইফ এলস। ইফ এলস এর কাজটা কি না, কোনো কন্ডিশন চেক করার জন্য আমরা ইফ এলসটাকে আমরা ইউজ করি। যখন কোনো আমরা কন্ডিশন চেক করব, কন্ডিশন চেক মানে হচ্ছে কি না, আমরা বিভিন্ন রকম কন্ডিশন আমরা চেক করতে পারি। যেমন হচ্ছে ধরুন ইভেন অড কিনা একটা নাম্বার চেক করব, ছোট্ট প্রোগ্রাম ইভেন অড কিনা আমরা নাম্বারটাকে চেক করব। আচ্ছা, মড ফাংশন আরেকটা জিনিস হচ্ছে, মড ফাংশন কিন্তু সবসময় কাজ করবে ইন্টিজার নাম্বারের উপরে। কখনোই দুটো ইন্টিজার নাম্বার না হয়ে যদি এটা রিয়েল নাম্বার হয়, তখন কিন্তু মড ফাংশনটা কাজ করবে না। তার জন্য আগে আগে আমারটা এরার দিচ্ছিল, বিটাকে ইন্টিজার রিয়েল করা ছিল বলে। মড ফাংশন তখনই কাজ করবে যখন দুটো ফাংশনই ইন্টিজার হবে, দুটো ভ্যারিয়েবল, নাহলে কিন্তু ভুল হবে। এটাও মাথায় রাখতে হবে। এই ছোট ছোট লজিক গুলো খুব মাথায় রাখতে হবে, কারণ এই ছোট ছোট লজিক গুলোই পরবর্তীকালে খুব মানে কি বলবো ডিস্টার্ব করে এবং ভুলভাল রেজাল্ট দেয়। এবার আমরা আসি এটা যেটা বললাম ইফ এলস। ইফ এলস লেখার নিয়ম হচ্ছে কি, এখানে ইফ এলস লেখার নিয়ম হচ্ছে এরকম ভাবে, আমরা একটা নাম্বার নিচ্ছি ইন্টিজারে, রিড করলাম, রিড এ। এবার আমরা লিখছি ইফ, এবার হচ্ছে কন্ডিশন দিতে হবে। ইফ এর পরে কোনো ব্র্যাকেটিং নয়, ইফ এর পরে ব্র্যাকেটিং নয়, ফার্স্ট ব্র্যাকেট দিলে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে কি ইফ এর কন্ডিশন। কন্ডিশন দেওয়ার নিয়ম হচ্ছে কি না, এখানে কন্ডিশন দেওয়ার নিয়ম হচ্ছে যে আমি যা লিখছি, ধরুন মড, আমি ইভেন অর্ডার প্রোগ্রামটাই করতে চাইছি, সাপোজ মড, বা আমি ইভেন অর্ডার না দিয়ে আমি ছোট্ট একটা এমনি প্রোগ্রাম করি, এ গ্রেটার দেন সাইনটাকে লিখবো হচ্ছে ডট জিটি ডট স্পেস 0, মানে যে ভ্যালুটার সঙ্গে চেক করব। তারপরে আসছে কি গেন, দেন করার পরে নিচে আসবে প্রিন্ট অপশন, নিচে যা খুশি স্টেটমেন্ট আর কি। আমি প্রিন্ট দিচ্ছি, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাকে প্রিন্ট করাবে হচ্ছে
যে পজিটিভ, পজিটিভ, এলস প্রিন্ট করছি আমি নেগেটিভ, আমি ধরে নিচ্ছি 0 দেবে না, তারপর লাস্টে এসে আমাকে দিতে হবে এটা এন্ড ইফ। এটা লেখার নিয়ম হচ্ছে কি ইফ, তারপরে কন্ডিশন, দেন তারপরে নিচের লাইনে হচ্ছে প্রিন্ট, তারপরে এলস, প্রিন্ট বলে নয়, এখানে আমরা যা স্টেটমেন্ট গুলো দেবো, স্টেটমেন্ট গুলো আসবে এলস, তারপরে স্টেটমেন্ট এন্ড ইফ। এন্ড ইফ মানে হচ্ছে ও ইফ ব্লকের একটা শেষ, এটা বোঝাবে। যতক্ষণ না ইফ এর পরে যতক্ষণ আমরা এলস শিখছি ততক্ষণ ও ট্রু পার্ট, মানে এখানে হচ্ছে কি এই কন্ডিশনটার ফার্স্ট কাজ হচ্ছে কি এই কন্ডিশন যেটা আছে দেওয়া, সেই কন্ডিশনের ট্রু পার্ট যেটা হবে, মানে কন্ডিশনটা ট্রু হলে যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে দেন লিখে তারপরে দেব, তারপর এলস লিখে যেগুলো ফলস পার্ট, মানে কন্ডিশনটা না হলে, স্যাটিসফাই না করলে যে কাজগুলো করবে সেটা এলস লিখে আমরা দেব, লাস্টে এসে আমরা এন্ড ইফ। রান করছি, তো কথা নয়, প্যাকেটটা নেবে না, কেন প্যাকেট তো নেবে, প্যাকেট না নেওয়ার তো কিছু নেই। ও হো হো, স্টার কমা দিই। এই যে এরার গুলো আসছিল, এরার গুলো কিন্তু সবটাই কিন্তু সিনট্যাক্স এরার। এই স্টার কমা দিতে আমি ভুলে গেছি, স্টার কমাটা দিইনি বলে ও কিন্তু আমাকে একটা এরার দিচ্ছিল, এরার এনকাউন্টার বলছিল। এই দেখুন এরারটা এখানে দিচ্ছে, দেখুন যখন আমি স্টার কমা দিইনি তখন কিন্তু আমাকে একটা এরার দিচ্ছে। কম্পাইল করছি, যখনই কম্পাইল করছি এখানে এরার কিন্তু 0, কিন্তু এখানে একটা লিখছে ডান এরার্স এনকাউন্টার্ড বলে কথাটা লেখা আছে। তার মানে বুঝতে হবে আমার প্রোগ্রামে কিন্তু এরার আছে, লজিক্যাল কিছু একটা সিনট্যাক্স এরার কিছু একটা আছে। এই স্টার কমাটা দিইনি বলে, স্টার কমা যখনই আমি ঠিকঠাক দিয়ে দিলাম সবকটা, তখনই আমাকে এই যে কম্পাইল ডান। এবার আমি রান করছি, ইনপুট দিচ্ছি 5, আমার সঙ্গে সঙ্গে পজিটিভ দেখাচ্ছে।
যখনই আমি দিচ্ছি নেগেটিভ নাম্বার আমাকে নেগেটিভ নাম্বার শো করছে। তাহলে এবার এখানে আমি এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে একটু বলি। গ্রেটার দেন হলে দেবো আমরা ডট জিটি, লেস দেন হলে দেবো আমরা কন্ডিশনগুলো এখানে পরপর লিখে দিচ্ছি, একটু দেখে নিন আলাদা করে। গ্রেটার দেন হলে দিচ্ছি হচ্ছে ডট জিটি, সরি এটা লেস দেন সাইন, ঠিক আছে, সাইন নাই। গ্রেটার দেন হলে হচ্ছে ডট জিটি ডট, এটা লিখতে হয়। লেস দেনের জায়গায় লিখবো হচ্ছে ডট এলটি ডট, গ্রেটার দেন ইকুয়ালস টুর জায়গায় হবে হচ্ছে ডট জিই ডট, লেস দেন ইকুয়ালস টুর জায়গায় হবে ডট এলই ডট। এরপরে আসছি আমরা ইকুয়ালস টুর জায়গায় আমরা লিখবো ডট কন্ডিশন চেক, আগে কন্ডিশন চেকে ইকুয়ালস টুর জায়গায় চেক করতে হবে ডট ইকিউ ডট, আর নট ইকুয়ালস টু আমরা নট ইকুয়ালস টু এক্সক্লেমেটরি সাইন ইকুয়ালস টু দিয়ে লিখি, এখানে যেহেতু সিম্বল এটা এখানে ওটা হাইলাইট হচ্ছে না, এটা ক্ষেত্রে লিখি আমরা ডট এনি ডট, এটা লিখবো ডট নট ইকুয়ালস টু ক্ষেত্রে হচ্ছে এটা দেখে রাখুন, ডট নট ইকুয়ালস টুর ক্ষেত্রে আমরা ডট এনি ডট লিখবো। এই কটা আমাদের 6টা কন্ডিশন আমাদের চেক হয়, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু অ্যান্ড নট ইকুয়ালস টু। এই 6টা কন্ডিশন আমরা এখানে পরপর ইফের মধ্যে আমরা দেব, দিয়ে আমরা পরপর চেক করব যে এ গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, যে কোনো কন্ডিশন আমরা চেক করতে পারি ইফের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা যেটা আসছিলাম সেটা হচ্ছে যে ওই যেটা বলতে চাইছিলাম আমরা ইভেন অর্ডার প্রোগ্রামটা আমরা করছিলাম, এবার আমরা ইভেন অর্ডার প্রোগ্রামটা করছি। মড a, 2 equals to, যদি 0 হয় তাহলে দেন আমরা কি প্রিন্ট করবে, ইভেন, এলস প্রিন্ট করবে হচ্ছে অড। ইভেন ইভেন নাম্বার দিলাম ইজ অড। এবার কেউ যদি এটা ইকুয়ালস টু না দিয়ে কেউ যদি বলে এখানে আমি না ইকুয়ালস টু দেবো না, আমি এনি লিখবো, লিখতে পারে, কোনো আপত্তি নেই। তখন সেক্ষেত্রে আমাকে এখানে এটাও চেঞ্জ করে দিতে হবে, ইভেন তার মানে কি হলো, এখানে কন্ডিশন আমরাই দেব, আমরা যা কন্ডিশন দিচ্ছি সেই কন্ডিশনের ট্রু পার্ট হলে কি কি করা হওয়া উচিত সেটা আমাকে ট্রু পার্টে আমাকেই দিতে হবে, এবং অর হলে মানে কন্ডিশন ফলস হলে কি কি করা উচিত সেটাও আমাকে। রিডের পরে স্টার কমাটা সিনট্যাক্স, সেই জন্যই দেওয়া হচ্ছে। কেউ প্রশ্ন করেছে রিডের পরে স্টার কমা দেওয়া হচ্ছে কেন, এটাই সিনট্যাক্স, রিডের পরে স্টার কমা দেওয়াটা এখানে সিনট্যাক্স, প্রিন্টের পরে স্টার কমা দেওয়াটা এখানে সিনট্যাক্স, সেটা দিতে হয়। ইভেন এই যে বলছিলাম যেটা ইভেন বা অড যাই হোক না কেন, যেটা হবে সেটাই আমরা কিন্তু এখানে দেব। আমাকে এই লজিকে যদি কেউ যদি এখানে ভুল করে এই ডট এনি দিয়ে এখানে যদি কেউ ইভেন লিখে দেয়, ভুল করে এটা,
মানে যেটা আমি বলতে চাইছিলাম এর আগে প্রথমেই, কেউ এটা ভুল করে এটা লিখলো। দেখো আমি কম্পাইল করছি, কম্পাইল হয়ে গেল, কম্পাইল ডান, ওকে। রান করাবো যখন, তখনও কিন্তু রানও করে যাবে। রানেতে আমি যা ভ্যালু দিচ্ছি, ভ্যালু দিলেও কিন্তু উত্তরের ক্ষেত্রে আমাদের ভুল এলো। তার কারণটা কি না, এটা এসছে কি লজিক্যাল এরার। লজিক্যাল এরার কিন্তু কোনো প্রোগ্রামিং এ কোনো কম্পাইলার কেউ কিন্তু টেস্ট করতে পারে না। লজিক্যাল এরার যদি ভুল হয় সেটা কারোর ক্ষমতা নেই, লজিক্যাল এরার নিজেকেই ঠিক করতে হবে। যদি কোনো সিনট্যাক্স এরার থাকে তবেই সেটা কিন্তু কম্পিউটার চেক করতে পারবে। সিনট্যাক্স এরার ছাড়া কম্পিউটার কিন্তু কখনোই কোনো লজিক্যাল এরার চেক করতে পারে না, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এটা গেল হচ্ছে নর্মাল ইফ এলস। এরপরে আমরা আসছি, কেউ যদি এলস পার্ট না থাকে কোনো জায়গায়, হতে পারে কোনো জায়গায় এলস পার্ট নেই, এরকম কিছু প্রোগ্রামও থাকতে পারে শুধু ইফ পার্ট আছে, ইফ হলে এই কাজটা করবে, আদারওয়াইজ তুমি এমনি যা স্টেটমেন্ট খুশি কাজ করো, তখন এলস পার্ট দেবে না। এরকম ভাবে ইফ কন্ডিশন হলে ট্রু হলে যে কাজগুলো হয় সেগুলো দেবে, লাস্টে এসে এন্ড ইফ হয়ে যাবে, অসুবিধে নেই এটা ক্ষেত্রেও। এরপরে আমরা আসছি এটা, সেটা হচ্ছে কি নেস্টেড ইফেক্টস। ইফের আন্ডারে যদি আবার ইফ থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ইফ এর আন্ডারে আমরা ইফ এলস, মানে ইফ দেন এলস এন্ড ইফ। এখানে একটা মজার জিনিস হচ্ছে কি না, এখানে মজার জিনিস হচ্ছে যে যেটা আমরা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এরকম ভাবে ওই আগের প্রোগ্রামটা আমি আবার ফিরছি, এ GT0 দেন হচ্ছে প্রিন্ট পজিটিভ, এলস লিখে কেউ লিখলে এইভাবে ইফ, আবার লিখছি হচ্ছে এ ডট ইকিউ ডট 0 দেন প্রিন্ট স্টার কমা হচ্ছে 0 এলস প্রিন্ট নেগেটিভ। এক্ষেত্রে বলি এলস এর নিচে ইফ, ইফ এর আন্ডারে এলস, এখানে এন্ড ইফ আমাকে দিতে হবে, যেটা দুখানা এন্ড ইফ আমাকে দিতে হবে, নাহলে কিন্তু এটা প্রোগ্রামটা এরর দেবে। এবার কেউ বললো না ইফটাকে আমি নিচে না লিখে আমি ঠিক এলস এর পাশে লিখে দেবো, কারোর ইচ্ছা হতেই পারে। সেই ক্ষেত্রে করতে হবে যেটা, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে এন্ড ইফ একটাই হবে, এক্ষেত্রে এন্ড ইফ কিন্তু দুটো হবে না। এটা এখানে একটা বিশাল বড় মজার জিনিস। মানে যখনই ইফটাকে আমি আলাদা করে নিচে লিখছি তার মানে কি সেই ইফটা আলাদা ব্লকিং হয়ে গেল, সেক্ষেত্রে তার জন্য আলাদা করে এন্ড ইফ দিতে হবে। কিন্তু যখনই ইফটাকে আমি পাশে নিচে না রেখে আমি এলস এর পাশে নিয়ে চলে আসছি,
সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল, সেটা আগের ব্লকিং এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে সেটা আমাদের কিন্তু আর থাকছে না, মানে একটা ব্লকিং এ চলে আসছে, তখন সেটা একটাই এন্ড ইফ হবে। মানে ইফ এর আন্ডারে যদি ইফ গুলো যখন থাকবে, এইটা খুব মাথায় রেখে, মানে এন্ড ইফটা কটা এন্ড ইফ আমরা দেব, যদি ইফ এর আন্ডারে ইফ এইভাবে চলতে থাকে, মানে ব্লক যতগুলো ব্লক বাড়বে তত এন্ড ইফ দিতে হবে। ব্লক যদি একটা ব্লকের আন্ডারে এই এলসিফ করে চলতে থাকে, তখন কিন্তু একটা এন্ড ইফেই হয়ে যাবে। কিন্তু এলস এর নিচে যদি ইফ একটাও দেওয়া হয়, তখন তার জন্য এন্ড ইফ এর সংখ্যা বাড়তে থাকবে একাধিক। যতগুলো আলাদা আলাদা ব্লক হবে ততগুলো আলাদা করে এন্ড ইফ দিতে হবে। এলসিফ কন্ডিশনে এই জিনিসটা খুব মাথায় রাখতে হয়। এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো মানে খুব এরার গুলো বলতে হচ্ছে কি, মানে এই ছোট ছোট এরার গুলো কিন্তু খুব মানে কি বলবো বড় আকার নেয়। এখানে যদি কেউ একটা ভুল করে এন্ড ইফ লিখেই দেয়, দুটো ইফ দিয়েছি অতএব দুটো এন্ড ইফ দেবো, সেক্ষেত্রে এই যে এরার এনকাউন্টার করে দিচ্ছে, কম্পাইল করছে কিন্তু এরার এনকাউন্টার, ওকে হচ্ছে কি এরার দেবে। কিন্তু এই ইফটা যদি এলসে না থাকে, যদি উপরে থাকতো, ইফের আন্ডারে যদি উপরে ইফ হতো, তখন তো আলাদা ব্লকিং সেটা হচ্ছেই, অতএব সেক্ষেত্রে এন্ড ইফ আলাদা করে আমাকে দিতেই হবে। এলস এর পরে হলে ইফটা এই একটা এন্ড ইফটা এইভাবে আমাকে আলাদা করে কমাতে পারি। এই গেল হচ্ছে আমাদের ইফ কন্ডিশন। মানে ইফ হলো নেস্টেড ইফ হলো দু ধরনের ইফ আমরা করলাম, নর্মাল ইফ করলাম, আবার নেস্টেড ইফও করলাম, ইফের আন্ডারে ইফ আমরা করলাম। এছাড়াও আমরা ইফের আন্ডারে ইফ বলতে আরো প্রোগ্রামিং করতে পারি, যেমন হচ্ছে তোমার যেমন হচ্ছে আপনাদের হচ্ছে কি না একটা লিপিয়ার কি লিপিয়ার নয় চেক করার প্রোগ্রাম, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এরপর হচ্ছে কি না কোনো জায়গায় দুটো কন্ডিশন একসঙ্গে চেক হতে পারে, সেটা হচ্ছে কি না অর অ্যান্ড, এই যে অপারেশন গুলো আছে সেগুলোকে আমরা বলছি অর অপারেশন, অ্যান্ড অপারেশন আর নট অপারেশন। এই তিনটে অপারেশন এখানে হতে পারে, তিনটে কন্ডিশন অ্যারাইজ করতে পারে। মানে এই কন্ডিশনটা এ ইকুয়ালস টু 0 অ্যান্ড আমার মনে হলো যে অ্যান্ড করব, অ্যান্ড লেখার নিয়ম হচ্ছে এরকম ভাবে, ওই একই রকম ভাবেই ডট অ্যান্ড ডট নেক্সট কন্ডিশন a greater than equal to 0 and a সঙ্গে আবার তো কোনো একটা কিছু চেক করে দিচ্ছি, এখানে নয় ধরো এখানে দিলাম a greater than 0 and হচ্ছে and mod a comma 2 dot equals to dot 0, then হচ্ছে লিখছি পজিটিভ ইভেন্ট। এটা মানে কি দুটো কন্ডিশন যদি একসঙ্গে, এটা একটা কন্ডিশন এটা আরেকটা কন্ডিশন, দুটো কন্ডিশন যখন অ্যান্ড অপারেশন মিস হচ্ছে, দুটো কন্ডিশন যখন একসঙ্গে ট্রু বা দুটোই ট্রু যদি হয় তবে ও ট্রু পেয়ে যাবে, আদারওয়াইজ ও কিন্তু চলে আসবে এলস পার্টে, কোনো মানে ফলস পার্টে। দুটো কন্ডিশনই ট্রু হলে তবেই ট্রু, আদারওয়াইজ ও চলে আসবে ফলস পার্টে। তারপরে হচ্ছে কি যখন আমরা এবার এখানে যদি অ্যান্ড না দিয়ে যদি অর দিই, অর দিয়ে মানে হচ্ছে কি দুটো কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন ট্রু হয়, যেমন একটা দুটো কন্ডিশনও ট্রু হতে পারে,
যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ও ট্রু পার্টে আসবে, আদারওয়াইজ চলে যাবে ফলস পার্টে। দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ও ট্রু পার্টে থাকবে, আদারওয়াইজ চলে যাবে হচ্ছে ফলস পার্টে। মানে দুটোই ফলস হলে তবেই ফলস পার্টে যাবে, আদারওয়াইজ ফলস পার্টে যাবে না, ট্রু পার্টে থাকবে। এটা হচ্ছে অর অপারেশন। অর আর অ্যান্ড এর মধ্যে এটা একটা ডিফারেন্স। এইভাবে আমরা অর অপারেশনটা করব বা অ্যান্ড অপারেশনটা করব। যে কোনো কন্ডিশন, একাধিক কন্ডিশন এক কোনো জায়গায় আমাদের চেকিং কন্ডিশন করতে হতেই পারে। এরপর আমরা আসছি নট। নট অপারেশনটা মানে হচ্ছে কি, নট মানে হচ্ছে কি না এই কন্ডিশনটা না হলে কি কাজ করবে। ডট এনওটি ডট ব্র্যাকেটিং করলাম। এটা কি ছিল, গ্রেটার দেন 0 হলেও দিচ্ছিল পজিটিভ, তারপর এখানে চেক করতো, তারপর এখানে চেক করছিল। এটা আমি বললাম যে গ্রেটার দেন 0 হলে ও পজিটিভ দেবে না, তখন নেগেটিভ চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। দেখো কি হয়, এ দিচ্ছি 3-4 দিলাম, এটা চলে গেল নেগেটিভ। তাহলে এটা পজিটিভ নাম্বার। ওর নটের ক্ষেত্রে ওর নটে কাজ করলো না। নটের ক্ষেত্রে বললে কি, মানে কন্ডিশনটা ট্রু হলে ও ফলস পার্টে যাবে, আর কন্ডিশন যদি ফলস হয় তবেই ট্রু পার্টে আসবে। নট মিন্স হচ্ছে এটাই, যদি এটা ট্রু হয় তাহলে ট্রু পার্টে যাবে, যদি ফলস হয় সরি ট্রু হলে ফলস পার্টে যাবে, আর ফলস হলে ট্রু পার্টে আসবে। ওই নট কন্ডিশনটা কাজ হচ্ছে জাস্ট উল্টে দেওয়া। যা কন্ডিশন নিয়ে আমি কাজ করছি তার ঠিক বিপরীত কন্ডিশনের জন্য কাজ করার জন্য হচ্ছে নট অপারেশনটা কাজ করানো। এই হচ্ছে তিনটে আমাদের অপারেশন আছে, অ্যান্ড অর নট, এইগুলোকে নিয়ে আমরা কাজ করব। এই হচ্ছে আমাদের ইফ এলস এর বিভিন্ন রকম কাজ। এছাড়া আরো আর যেগুলো আছে ইফ এলস নিয়ে আর কিছু বলার নেই। এরপর আমরা বলবো যেটা ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন এখানে আমরা ইউজ করি। ম্যাথমেটিক্যাল ফাংশন গুলো কি কি, যেমন হচ্ছে কি এবিএস। এবিএস একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। স্কোয়ার রুট এবিএস এর কাজ কি, অ্যাবসলিউট ভ্যালু বের করা। অ্যাবসলিউট ভ্যালু মিন্স হচ্ছে কি, দেখছি আমি কি করা যায়, দেখি এবিএস এ কি হয়। যদি আমি পজিটিভ ভ্যালু দিই তখনও 4 দেখাচ্ছে, যখন আমরা আবার নেগেটিভ ভ্যালু দিচ্ছি তখনও পজিটিভ ভ্যালু দেখাচ্ছে। মানে এবিএস মিন্স হচ্ছে ও অলওয়েজ পজিটিভ ভ্যালুকে শো করবে। তা আমার কথা সবাই শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। একজন কোশ্চেন করছে মড এ কমা 2 কিভাবে ইভেন হচ্ছে। মড এ কমা 2 মানে কি, মড ফাংশনের কাজ কি বলেছিলাম আমি, রিমাইন্ডার 0। ইভেন নাম্বার কাকে বলে, যে 2 দিয়ে ডিভিজিবল সেটাই তো ইভেন নাম্বার। তার মানে কি, এ কে যদি 2 দিয়ে মড করে যদি রিমাইন্ডারটা আমি 0 পাই তাহলে সেটা 2 দিয়ে ডিভিজিবল, তাই সেটাকে আমরা ইভেন হচ্ছে, আদারওয়াইজ ফলস হলে ইয়ে হবে, তোমার অড হবে। এবিএস ফাংশন কাজ বললাম কি, এবিএস ফাংশন হচ্ছে কি মডুলাস, এটা হচ্ছে কি অলওয়েজ প্লাস, মানে প্লাস মাইনাস যাই ভ্যালু দিই না কেন, ও এবিএস ফাংশন মানে অলওয়েজ ও আমাকে সব সময় পজিটিভ ভ্যালুকে আমাকে শো করবে। এছাড়া আছে স্কোয়ার রুট, এসকিউআরটি, এসকিউআরটি
স্কোয়ার রুট ফাংশন, স্কোয়ার রুট ফাংশনটা কাজ হচ্ছে রুট বের করা। কি হলো? ও আমি কম্পাইল করিনি, আগেরটাও শো করেছে। স্কোয়ারটি কাজ করবে ইন্টিজারের উপর কাজ করবে না, রিয়েল নাম্বারের উপর কাজ করবে, সেই জন্য এরা দিচ্ছে। স্কোয়ারটি করে আমাদের রিয়েল ভ্যালু আমাকে স্কোয়ারটি রুট স্কোয়ার রুট করে দেখা ভ্যালুটা দেখে দিচ্ছে। এছাড়া আছে এক্সপোনেন্ট ইএক্সপি ফাংশন। ইএক্সপি মিনস হচ্ছে এক্সপোনেন্ট ই টু দি পাওয়ার এক্স বোঝাবে, ই টু দি পাওয়ার এক্স বোঝাতে এটা ইউজ করা হয়। এছাড়া হচ্ছে এ লগ, আমি জাস্ট ফাংশন গুলো বলে বেরিয়ে যাচ্ছি। এ লগ মিনস হচ্ছে লগারিদম ফাংশন, এর বেস হচ্ছে 10, সরি বেস 10 নয়, বেস হচ্ছে 2 বেস ধরে আমাদের কাজ করা হয়, ই বেস ধরে। এ লগ মিনস হচ্ছে ই বেস, লগ এক্স মিনস হচ্ছে ই বেস ধরে আমাদের কাজ করব। এ লগ এ মানে হচ্ছে ই বেস। আচ্ছা, কোনো সময় যদি ই বেস আমি বলছি লগ ই এক্স হলে এটা ঠিক আছে। এবার কোনো সময় আমাদের দরকার হলো লগ ই নয়, লগ দরকার হলে আমাদের লগ 3 বেস কিছু একটা ভ্যালু এক্স দরকার হলো, সেক্ষেত্রে আমরা কি করব? লগ 3 বেস এক্স করতে চাইছি, তখন আমরা কি করব? আমরা একটা লগের ফাংশন আমরা জানি, দেখো লগ যদি মানে এটাকে লগটাকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি, লগ 3 বেস এক্স মিনস হচ্ছে কি লগ এক্স ডিভাইডেড লগ 2, এটা লিখতেই পারি। ই বেসে দুটোকে ভেঙে ফেললাম, এখানেও তাই করব। যদি অন্য কোনো বেস থাকে, এর বেসটাকে আমরা ই বলে সবসময় ধরে নিই, এটা যদি অন্য কোনো বেসের হয় তখন সেটাকে সেই বেসটা দিয়ে আমাকে এখানে ভাগ করে নিতে হবে। লগ 3, সরি, আদারওয়াইজ যদি এটা কিন্তু এই প্রবলেমগুলো কেমিস্ট্রি বা আদার সাবজেক্টে তো আছেই, অন্যান্য যে কোনো বেসে আমাকে লগের কাজ করতে হতে পারে, তখন হচ্ছে এইভাবে কাজ করতে হবে। এ লগ মানে হচ্ছে সবসময় ধরে নিতে হবে আমাকে বেস ই, আর এ লগ 10 লেখা মানে হচ্ছে বেস অলওয়েজ হচ্ছে ডিফল্ট বেস, এটা ডিফল্ট হচ্ছে হিসাবে বেস হিসাবে হচ্ছে 10। লগ এ লগ 10 মিনস হচ্ছে বেস 10, আর অনলি এ লগ মানে হচ্ছে বেস ই। এই দুটো বেস ছাড়া আর কোনো বেস হয় না। যদি আদার্স বেস করতে হয় তখন এইভাবে ডিভাইড করে আমি এটাও করতে পারি, একই ভ্যালু দেবে। দুটোকেই 10 বেসের রেসপেক্টে আমরা ভেঙে ফেললাম, বা দুটোকেই ই বেসের রেসপেক্টে ভেঙে ফেললাম, ভাঙলে আমাদের কাজটা হয়ে যাবে। লগের ক্ষেত্রে এছাড়া আছে সাইন কজ। সাইন কজের ক্ষেত্রে নর্মাল ভাবে সাইন বা কজ এইভাবে ফাংশন আমরা লিখতে পারি। সাইন কজ দুটোই আছে, সাইন আর কজ। যদি তাছাড়া যদি কজ দুটো ফাংশনই আছে, এছাড়া যদি অন্য কোনো ফাংশন লাগে, যেমন যদি বলি আমরা স্ট্যান নেব, তখন সাইন ডিভাইডেড বাই কজ করে নিতে হবে। আচ্ছা, অবশ্যই বলি এই যে সাইনের ফলে যে ভ্যালুগুলো দিচ্ছি এটা অবশ্যই রেডিয়ান ভ্যালু, কখনোই ডিগ্রিতে দিলে কিন্তু ও ভ্যালুগুলো দেবে না। এই ভ্যালুটা অবশ্যই কিন্তু রেডিয়ান ভ্যালু হতে হবে। যদি কেউ সময় ডিগ্রিতে ইনপুট নেওয়া থাকে, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তার যেভাবে আমরা রেডিয়ানে কনভার্ট করি সেটা কনভার্ট করে নিতে হবে আগের লাইনে, করে নিয়ে এখানে ভ্যালুটাকে দিতে হবে, তবেই হবে।
মানে সাইন আর কজের ক্ষেত্রে এরা রেডিয়ান ভ্যালু কাজ করে, মানে যে এরা অ্যান্সারটা দেবে সবসময় রেডিয়ান ভ্যালু অ্যান্সার দেবে, মানে রেডিয়ানে ভ্যালু রেসপেক্টে অ্যান্সার দেবে, ও রেডিয়ান ভ্যালু ধরে নেবে। ট্যান করলে হচ্ছে এইভাবে সাইন বাই কজ। যদি কোনো সময় সেক করতে হয়, সেক মানে হচ্ছে 1 বাই কজ, কোসেক মানে 1 বাই সাইন, এইভাবে আমরা চেঞ্জ করে নেব। কট মানে হচ্ছে কজ বাই সাইন করে আমরা কিন্তু আদার্স গুলো করতে পারি, অসুবিধে নেই। সাইন ইনভার্স হলে হচ্ছে এ সাইন, সাইন ইনভার্স যদি হয় তাহলে হচ্ছে এ সাইন দিয়ে ভ্যালু। এখানেও তাই বলি, ও যখন আউটপুটটা আমাকে দেবে সেটা কিন্তু রেডিয়ানেই দেবে, ও ডিগ্রিতে কিন্তু আউটপুট দিতে পারবে না। ডিগ্রিতে আউটপুট দিতে হলে আমাকে কোনো ভ্যালু দিতে হবে, তবেও আমাকে ডিগ্রিতে আউটপুট দিতে পারবে, মানে চেঞ্জ করে দিতে হবে, তবে ডিগ্রিতে ওটা কনভার্ট হবে, মানে রেডিয়ানে দিচ্ছে, রেডিয়ান থেকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, তবেই কাজ করবে। এরকম ধরনের ফাংশন, এখানে পাই বলে একটা নির্দিষ্ট ফাংশন আছে, পাই আছে, পাই লিখলে ডাইরেক্ট পাইয়ের যে ভ্যালু সেটাই আমাকে প্রিন্ট করে দেবে। ওই পাইয়ের ভ্যালুটা এখানে ঠিকঠাক দিচ্ছে না কেন? পাইটা নিচ্ছে না, পাইটাকে দেখতে হবে, পাইটা আমি কালকে বলে দেবো পাইটা। যাই হোক, পাই এখানে আছে এইভাবে। আচ্ছা, কন্ডিশন গুলো গেল, ইফ গেল, এবার আমি আসছি লুপ। লগ আর সাইনের কে এটা হচ্ছে কি, ফর লগ অ্যান্ড সাইনে আমরা যদি 3 এর জায়গায় 3.2 দিই তাহলে কি অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ করবে, ও তো ফ্লোটিং পয়েন্ট অ্যাকসেপ্ট করে, ফ্লোটিং পয়েন্ট অ্যাকসেপ্ট করবে, কিন্তু সবটাই বলি ও করবে যেটা সেটা হচ্ছে কিন্তু রেডিয়ান ভ্যালু, যাই করে না রেডিয়ান ভ্যালু করবে। ফ্লোট পয়েন্ট অ্যাকসেপ্ট করবে কিন্তু রেডিয়ান ভ্যালু করবে, ডিগ্রি নয়, গ্রেডিয়েন্ট ভ্যালু করবে না, মানে রেডিয়ান ভ্যালু করবে, মানে রেডিয়ান করবে, ডিগ্রিটা করবে না, এটাই শুধু বলার, রেডিয়ান করবে, অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, এবার আমরা আসছি এটা, তাহলে ইফ এলস গেল, এবার আমরা আসছি ডু। ডু লুপটা কি? ডু লুপ হচ্ছে যে লুপিং। লুপিংটা কি জিনিস? লুপিং এর মেন অ্যাডভান্টেজ হচ্ছে কি না, আমরা একই কাজ হয়তো অনেকবার করতে পারি, যেমন হচ্ছে কি 1 থেকে 100 অব্দি আমরা ধরো যোগ করবো, বা 1 থেকে 100 দরকার নেই, 1 থেকে 10 সবচেয়ে ছোট্ট একটা করি, 1 থেকে 10 অব্দি আমরা যোগ করবো। 1 থেকে 10 অব্দি যোগ করতে গেলে কি করা হয় অরিজিনালি? প্রথমে 0, মানে আমরা সামটাকে আমরা করি 0, 0 এর সঙ্গে যোগ 1 করলে হচ্ছে 1, 1 এর সঙ্গে 2 যোগ করলে আসবে 3, 3 এর সঙ্গে 3 যোগ করলে 6, 6 এর সঙ্গে 4 যোগ করে হচ্ছে 10, এইভাবে কিন্তু জিনিসটা চলতে থাকবে। তাহলে এইভাবে আমি যোগটা পরপর করতে থাকি, তাহলে আমাকে বারে বারে যোগটা করতে হচ্ছে, একই কাজ, জাস্ট যোগফলটাকে স্টোর করছি এবং পরপর একটা করে কাজ করেছি, দ্যাট ইজ দ্য লুপ। লুপ করতে গেলে যেটা করতে হবে আমাকে, যে লুপের নিয়ম হচ্ছে এরকম ভাবে আসবে, জাস্ট s ইকুয়ালস টু প্রথমে আমি 0 করলাম, টু একটা নাম্বার দিতে হবে, যা খুশি নাম্বার এখানে দিতে পারি, আমার এটা কোনো আপত্তি নেই। I equals to 1, 10, s equals to s plus I,
দেন এইখানে এই যে 10টা যেটা বলছিলাম লাইন নাম্বার, এই লাইন নাম্বারটা দেবো এখানে, 10টা লিখবো এখানে, এখানে লিখবো হচ্ছে কন্টিনিউ। দেন আমরা আসছি প্রিন্ট কমা এস। এবার রান করাচ্ছি আমি। ওকে, $55, 1 থেকে 10 অব্দি যোগফল হচ্ছে 55। এইটা হচ্ছে কি, তাহলে 1 থেকে 10 অব্দি ও পরপর যোগ করছে এবং আইটাকে অটোমেটিক্যালি 1 করে ও ইনক্রিমেন্ট করছে। এই ডু লুপের শেষ ব্লকিংটা হয় এই কন্টিনিউ দিয়ে। এই 10 মিনস হচ্ছে যে 10 এই ডু লুপের যে কন্টিনিউ যতদূর হবে তত এখানে যে নাম্বারটা দেব সেই নাম্বারটাই আমাকে এখানে দিতে হবে, একটা নাম্বার দিতে হবে। এর 10 দিতাম বলে 10, 20, 30 একটা লেখার আমাদের সুবিধে, সেই জন্য 10, 20, 30। যদি 1 লেখে তাতেও চলবে, তবে ইন্টিজার নাম্বার হতে হবে, কোনো ফ্র্যাকশন নাম্বার চলবে না। এই নাম্বারটা কিন্তু অবশ্যই ইন্টিজার হতে হবে, কোনো ফ্র্যাকশন নয়। আর একটা লাইন নাম্বার কোনো ফ্র্যাকশন হয় না, লাইন নাম্বারটা সবসময় ইন্টিজার হতে হবে। যাই ভ্যালু দেওয়া না কেন একটা কনস্ট্যান্ট ভ্যালু ওটা দিতে হবে এবং কোনো ভ্যারিয়েবলও চলবে না, কনস্ট্যান্ট ভ্যালু, সেটা এখানে যা নাম্বার দেবে সেই নাম্বারটা এখানে দিতে হবে, কন্টিনিউ করবে। এবার আমি বলছি যে 1 থেকে 10 অব্দি যোগ না করে 1 থেকে 10 নয়, আমি সমস্ত অড নাম্বার গুলোকে আমাদের যোগ করব। তাহলে 1 থেকে 10 অব্দি গেল, কমা 2 দিলাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে স্টেপ লেন্থ। স্টেপ লেন্থ যদি আমরা না দিই, এই কমা দিয়ে যদি পরে স্টেপ লেন্থটা না দিই, তাহলে ও যেটা করবে, ও বাই ডিফল্ট 1 করে ইনক্রিমেন্ট করছে। কিন্তু যদি আমরা স্টেপ লেন্থ দিয়ে দিই, ও সেটাই ইনক্রিমেন্ট করবে। দেখো কি হয়। $25, ও যোগ করেছে কোনটা কোনটা, 1 করেছে, 3 করেছে, 5, 7 আর 9। 1 আর 3 হচ্ছে যোগফল 4, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25। 1 থেকে 10 অব্দি ও সমস্ত অড নাম্বার গুলোকে আমাকে যোগ করে দেখিয়ে দিল 25 নাম্বার। এটা হচ্ছে তাহলে কি হলো, প্রথমটা হচ্ছে স্টার্টিং ভ্যালু, তারপর হচ্ছে এন্ডিং ভ্যালু, তারপর হচ্ছে স্টেপ লেন্থ। আচ্ছা, আমি সবটাই তো স্টেপ লেন্থ করছি ছোট থেকে বড়। কেউ যদি উল্টোটা করতে চায়, বড় থেকে ছোট করে, হতেই পারে, পিছন থেকে ব্যাকে যেতে হতে পারে। সেক্ষেত্রে আপার লিমিট, লোয়ার লিমিট দিলাম, স্টেপ লেন্থটা সেক্ষেত্রে দেবো -2, দ্যাট ইজ কম্পাইল করলাম। আচ্ছা, 10 থেকে 2, ও কিন্তু এটা অড ইভেন নয়, এটা অড নাম্বার, ইভেন নাম্বার করে যোগ করেছে। 10 থেকে 1 অব্দি যাচ্ছে, -2 করবে। 10টাকে প্রথমে আপার লিমিট হিসেবে 10টাকে যোগ করলো, তারপরে করেছে হচ্ছে 8, 6, 4, 2, এইভাবে ও প্রিন্ট করছে। আর যদি আমাকে আগেরটা করে করতে হয়, অড নাম্বার করতে হয়, 9 থেকে শুরু করতে হবে, 9 থেকে শুরু করলেই হয়ে যাবে। আরেকটা এই 25 এসে গেছে, সমস্ত অড নাম্বার গুলো করে দিয়েছে। এরকম ভাবে আমরা আপার লিমিট, লোয়ার লিমিট দিয়ে কাজ করতে পারি।
হ্যাঁ 1 থেকে 10 করি, 10 থেকে 20 করি, 20 থেকে 100 করি, তাতে কিছু যায় আসে না। আমি লোয়ার লিমিট যা দেবো আপার লিমিট তাই দেবো। যা আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট আমাকে দিতে হবে। সে 1 থেকে দিচ্ছি না 10 থেকে দিচ্ছি না 100 থেকে দিচ্ছি, তাতে কিছু যায় আসে না। আমাকে দিতে হবে লোয়ার লিমিট দিতে হবে, আপার লিমিট দিতে হবে, এটা দিতে হবে। আমি 1 থেকে দিয়েছি। কেউ 1 থেকে দিল, কেউ 100 থেকে দিল, কেউ 15 থেকে দিল, কেউ 18 থেকে দিল, তাতে কিছু যায় আসে না। যেখান থেকে খুশি দেওয়া যেতে পারে। লোয়ার লিমিট আপার রেঞ্জ তো যা খুশি হতে পারে। রেঞ্জের কিছু যায় আসে না। ফ্র্যাকশন তো নেওয়ার কথা। এটা তো হওয়া উচিত, ইন্টিজার কোনো নয়, এগুলো ফ্লোট হওয়া উচিত। প্রিন্ট করছে না কেন? এগুলো 3-4 করছে, সেক্ষেত্রে এটাও তো করা উচিত। 1.5 যদি করি আমি, তো ওকে ডুলুকটা অলওয়েজ ইন্টিজারই বলছে, ডুলুকটাকে নেবে না, কিন্তু নেওয়ার কথা। কিন্তু
এই সফটওয়্যারে হয়তো কোনো কারণে কোনো একটা ভার্সানে হয়তো একটা প্রবলেম হয়েছে, ভার্সানের জন্য হয়তো হতে পারে, দেখতে হবে এটা। কিন্তু এটা আপাতত এখানে ইন্টিজার নিয়েই কাজ করবে, মানে যেটা হবে লুপিংটা স্টেপটা আমাদের অলওয়েজ এখানে ইন্টিজার দিতে হবে, ইন্টিজার ছাড়া ও নিতে পারবে না। আমাকে এরারটাই দিচ্ছে, ডু ওয়ার্নিং দিচ্ছে হচ্ছে ডিলিট ফিচার্স, ডিলিটেড ফিচার স্টেপ এক্সপ্রেশন ডু লুপ ইন দ্য মাস্ট বি ইন্টিজার, ডু লুপটা ও মাস্ট বি ইন্টিজার করে দিচ্ছে। তা হওয়ার কথা নয়, কেন এটা দিল আমি জানি না, দেখতে হবে এটা আমাকে। যাই হোক, এইখানে আপাতত ইন্টিজার হবে, বলেই রাখলাম এটা ইন্টিজার হবে। লুপিংটা আমাকে সবসময় স্টেপ লেন্থটা আমাকে উপর দুটোই করা যেতে পারে, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার, কিন্তু আমাকে ইন্টিজার করাটা মাস্ট হয়ে যাচ্ছে স্টেপটা। আচ্ছা, এবার আমরা আসছি এটা ডু এর আন্ডারে যদি ডু দিতে হয়, ডু এর আন্ডারে ডু আমরা দিলাম, এখানে আবার একটা নাম্বার দিলাম জে ইকুয়ালস টু, একই রকম ভাবে আবার তারও আপার লিমিট লোয়ার লিমিট আমাকে দিতে হবে, করে প্রিন্ট আই কমা জে করছি। এই ক্ষেত্রে বলি 20 কন্টিনিউ, এই দুটো জিনিস আমাকে, এই যে যতগুলো লুপ হচ্ছে সেইভাবে আমাকে নাম্বারিং করতে হবে এবং নাম্বারিং এর পরে কন্টিনিউ করতে হবে। এই জায়গায় একটা জিনিস বলার অবশ্যই আছে, বলছি, একে রান করে দেখে নিই। ওয়ান ওয়ান, 1 2 1 3 1 4 1 5 2 1 2 2, মানে লুপের আই এর রেসপেক্টে ও জে এর সব, এর আই এর 1 এর রেসপেক্টে জে এর সব কটা, আই এর 2 এর রেসপেক্টে জে এর সব কটা, 3 এর রেসপেক্টে 4 এর রেসপেক্টে, এভাবে পরপর আসছে। মানে লুপটা অ্যাকচুয়ালি ঘুরবে হচ্ছে আই এর 4টে এর 5টা, মানে 4 5 20 বার লুপটা ঘুরবে। এবার এই নাম্বারিংটা বলি, কেউ যদি এটাকে 20 দিল, এটাকে 10 দিল, তাহলে কি রান করবে না? অবশ্যই রান করবে। সেম ভাবেই রান করবে। এইটাকে আগে বড় নাম্বার দিল না আগে ছোট নাম্বার দিল তাতে কিন্তু কিছু যায় আসে না, কিন্তু সিকোয়েন্স মেনটেনটা ঠিকঠাক করতে হবে। মানে ইনার লুপটা আগে আমাকে এখানে নাম্বারিংটা করে কন্টিনিউ করতে হবে, আউটার লুপটা তারপরে করতে হবে। এখানে যদি কেউ এখানে 20 কে 10 দেওয়ার পরে এখানে সিকোয়েন্স এখানে আগে 20 তারপরে 10 দিয়ে দিল, সেটা কিন্তু হবে না, এটা কিন্তু এরার দেবে। এই যে এরার এনকাউন্টার, now do integer inner where another do loop, মানে ইনার লুপের ব্লকটা আগে আমাকে শেষ করতে হবে, তারপরে আউটার লুপটা আমাকে দিতে হবে। এটা মাথায় রেখে আগে কে বড় বড় ছোট কি দিলাম সেটা কিন্তু ফ্যাক্টর নয়। আমরা আগে 10 পরে 20, আগে 20 পরে 10, এটা কিন্তু যা খুশি আমরা দিতে পারি, কিন্তু ওইভাবে আমাকে করতে হবে। এটা মাথায় রেখে লুপিংটা করতে হবে। এটা হচ্ছে আমাদের লুপিং, এখানে একটাই লুপ ইউজ হয়, ডু লুপ। ছোট বড় যাই করি না কেন এইভাবে নাম্বারিং করে আমরা লুপিংটাকে করব এবং তার আন্ডারে ইনার লুপটাও আমরা দেব। এরপরে আমরা যেটা আসছি, আচ্ছা এতদূর যা বললাম সবাইকে কি সব বোঝা গেছে তো? কোনো প্রশ্ন আছে এটা নিয়ে?
না করবে না, রিয়েল করলেও করবে না ওরা। এখানে ফিচার্স এখন নতুন ফিচার্স দিয়েছে, ওরা ইন্টিজার ছাড়া কাজ করবে না। ফিচার্সই হচ্ছে ইন্টিজার ছাড়া ওরা কাজ করবে না, রিয়েল নাম্বারের ক্ষেত্রেই অনলি ফর ইন্টিজারের উপরেই কাজ করবে। রিয়েল আই ক্যান রিয়েল বলে ডিক্লেয়ার করলেও ও কাজ হবে না, সবসময় ইন্টিজার ভ্যালুটাই দেবে। এরা দিচ্ছে ইন্টিজার হওয়াটা মাস্ট বলেই দিচ্ছে, ওয়ার্নিং দিয়েই দিচ্ছে অলরেডি, মাস্ট টু ইন্টিজার। আচ্ছা, লুপ অব্দি সবটা বোঝা গেল। আজকে আমি আপাতত আমি তাহলে করালাম আজকে এটা কি না, আমাদের ফোরট্রান প্রোগ্রাম কিভাবে ডিফাইন হয়, তারপরে হচ্ছে করালাম যেটা ইফ এলস কন্ডিশন, এবং যেটা করালাম সেটা হচ্ছে যে লুপিং। এইগুলো দিয়ে আমরা বেসিক সমস্ত প্রোগ্রামই মোটামুটি আমরা করতে পারবো। এর মধ্যে কোনো কারো যদি প্রশ্ন থাকে একটু করতে পারে, তাহলে আমি নেক্সট বার একটু এগোবো। হ্যালো স্যার। হুম। হ্যাঁ স্যার, বলছি চ্যাট বক্সে আমাদের কিছু প্রশ্ন জমা হয়েছে, আমরা কি একটুখানি দেখে নিতে পারি? আমি আপনাকে রেফার করছি যে কোয়েশ্চেন হ্যাঁ কি বলুন, আছে। আমি অলরেডি উত্তরগুলো দিয়েছি। হ্যাঁ স্যার, হয়তো কিছু একটু হয়তো ডিসমিস হয়ে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ বলুন ভেরি বলুন, যদি মাচ কোনো ফর ইউর থাকে বলুন, কেউ যদি হ্যাঁ স্যার, এখানে যেমন একজন কোয়েশ্চেন করেছেন, হাউ টু ওপেন দ্য ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিনটা ওপেন করব আমরা, যে অপশন যাব, এই অপশন টুলস এর আন্ডারে গিয়ে এমএস ডস প্রম্পট আছে, এটা ক্লিক করলে এই ব্ল্যাক স্ক্রিনটা চলে আসবে। আচ্ছা, আপাতত আর তো কিছু দেখা যাচ্ছে না, শুধু এইটুকুই, মানে এটি আচ্ছা, আমরা তাহলে আর কিছু মূলত- প্রশ্ন তাহলে নেই কারোর, তাহলে আমি আরেকটু এগোই। আচ্ছা এখানে আর বলার মতো বলতে লুপটা তো বলে দিলাম, হবে না, পরপর দেব। ও লুপের ক্ষেত্রে আরেকটা জিনিসও বলে দিই, এই নাম্বারিংটা কখনো একরকম এক নাম্বারিং হবে না। এই কেউ যদি এখানে একই নাম্বারিং দিয়ে দেয়, 20 দিল, দিয়ে একটাই কন্টিনিউ দেবে, এটাও কিন্তু কাজ করবে না, এটাও এরার দেবে। এটাও যেন কেউ করে না বসে, এই জিনিসটাও একটাই হবে, মানে যতগুলো ট্রু হবে ততগুলো আলাদা নাম্বারিং করতে হবে, আলাদা কন্টিনিউ দিতে হবে, এটা কিন্তু কখনোই আলাদা করে হবে না। প্লিজ রিপিট হাউ টু সেভ। সেভ হচ্ছে এখান থেকে করবো, ফাইলে গিয়ে এই যে সেভ অপশন, অথবা আমি যেটা করছি কন্ট্রোল এস মারছি, কন্ট্রোল এস করলেই সেভ হয়ে যায়, এখান থেকে সেভ করতে পারা যেতে পারে। আর রানে গিয়ে কম্পাইল বা কন্ট্রোল F9 মারলে রান হবে। আচ্ছা, আর কিছু আজকে বলার নেই, আমি কালকে অ্যারে আর প্রোগ্রাম সাব প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো বলে দেবো, আর কিছু পারলে এক্সাম্পল কিছু আমি দেবো, দিয়ে সেটা করাবো। Is it necessary to give the line number in multiples of 10? না, not necessary, যা খুশি দেওয়া যেতে পারে। এটা আমি দিয়েছি যে 10 এর রেসপেক্টে আমার দেখতে বলতে সুবিধা, 10, 20, 30, 40 বলে বলা সুবিধে। নট নেসেসারি, যা খুশি লাইন নাম্বার দেওয়া যেতে হবে, তবে ইন্টিজার হতে হবে। স্যার, আমাদের আগে আরো একটি কোয়েশ্চেন রয়েছে, একদম প্রথমের দিকে একজন কেউ জিজ্ঞাসা করেছিল, আপনার প্রোগ্রামটা রান করানোর পর রেজাল্টটা থাকছে না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্যই বললাম তো, আমরা এই ব্ল্যাক স্ক্রিনে এসে আমরা রেজাল্ট এখানে রান করে দেখবো, আউটপুটটা নেব। আচ্ছা
আচ্ছা ইজ ইট নেসেসারি টু লাইন নাম্বার মাল্টিপল টেল না দরকার নেই। সেকেন্ড ডু থেকে যদি একটাই লাইনে লিখে একটাই কন্টিনিউ লেখা থাকলে কি রান করবে? সেকেন্ড ডু থাক যদি একটাই লাইনে লিখে একটাই কন্টিনিউ লিখি, এটা বুঝলাম না। সেকেন্ড ডু থাক মানে হচ্ছে একটু কোশ্চেনটা একটু মুখে বলো যদি একটুখানি। হ্যাঁ, একটু এই কোয়েশ্চেনটা যে লিখেছে সে বলতে চাইছে সেকেন্ড ডু থেকে যদি একই লাইনে লিখে একটাই কন্টিনিউ লিখি তাহলে কি রান করবে? না এক লাইন হবে না তো, বললাম তো একটা কন্টিনিউ হবে না, যতগুলো ডু লিখবো ততগুলো আমার কন্টিনিউ নাম্বার আলাদা করতে হবে। এটা রান করবে না, এটাতে এরার দেবে, বললাম তো এটাতে। আচ্ছা, আচ্ছা। এইভাবে হবে না, এইভাবে করতে গেলে তোমার এরার এসে যাবে, কাজ করবে না, সবসময় ঠিকঠাক কাজ করবে না এটা। পজ করে আমি এখানে অবশ্য দেখিনি কোনোদিন, দেখতে পারা যেতে পারে। না পজ ফাংশন এখানে নেই, পজ স্টেটমেন্ট নেই এখানে, ওইভাবে থাকবে না। স্যার একজন জানতে চেয়েছেন যে স্যার ইন দ্য প্রিভিয়াস প্রোগ্রাম if we declare I as real then the for loop can run with an increment of 0.5 যদি আমরা না, I থেকে ওটা করা যাবে না, আমি বলেই আগেই বললাম ওটা না, ওটা আইটা রিয়েল নাম্বার হিসেবে ডিক্লেয়ার করলে ওটা হবে না, কারণ এখানে ডু লুপে সবসময় আমাদের ইন্টিজার হতে হবে, এটা এখানকার কন্ডিশন, ইন্টিজার হওয়াটা মাস্ট। কার যদি কিছু কোশ্চেন আছে কি আর? আচ্ছা কালকে তাহলে আমি ওই অ্যাড এটা করাবো আর সাব ফাংশন করাবো, এটা মেনলি, আর কিছু প্রোগ্রামও দেখি মানে রান করিয়ে দেখাবো। ঠিক আছে, তাহলে আজ এত দূরে থাক। Okay, thank you, sir. Good evening, everybody. Today we are concluding the first part of the event of our 2 days workshop on exploring Fortran, a stepping stone to BSc Advanced Physical Chemistry Lab, organized by Department of Chemistry and IQAC, Damdam Motijil College. On behalf of the Department of Chemistry, I thank our honorable speaker, Mr. Otonu Dotto Khan, Faculty, Department of Computer Science, East Calcutta Girls College, for his enriching presentation. I thank our principal, sir, Dr. Pradipto Gupta Roy, for the inaugural speech that radiated a source of energy within us. I thank the audience for showing interest in this workshop. The second or the last part of this workshop will begin tomorrow by 3 p.m. sharp. Participants are requested to join the workshop tomorrow by 2:45 p.m. Thank you all.